without wasting any more time, let me welcome Miss Shushmita Nandon. সুস্মিতার ক্যামেরাটা আজকে অ্যাভেলেবল নেই, আমি প্রত্যেককেই বলবো যে ক্যামেরা অন করার প্রয়োজন নেই। তো আমি জাস্ট রিকোয়েস্ট করব সবাইকে যে প্লিজ তোমরা তোমাদের মাইন্ড এবং মাইক্রোফোন 2 M's শুড বি ওয়ার্কিং। লেট মি ওয়েলকাম সুস্মিতা নন্দন। সুস্মিতা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা ফর জয়নিং আস টুডে। জানি একটা দিন ছুটি পাও, সেখান থেকে একটা সময় বার করে যে তুমি আমাদের জন্য সময় বার করেছো। সুস্মিতা, যদি তুমি একটু তোমার ব্যাপারে, নিজের ব্যাপারে একটু ইন্ট্রোডিউস করো, বা নিজেকে যদি স্টুডেন্টের সঙ্গে ইন্ট্রোডিউস করো তাহলে খুব সুবিধা হয়। তো হ্যালো স্টুডেন্টস, আমি সুস্মিতা। আমি মপেল থেকে কোর্স করেছিলাম, যেটা 2020-তে শুরু হয়েছিল। তো 2022 অবধি কোর্সের টাইম পিরিয়ড ছিল। তো আমি মপেল থেকে অ্যানিমেশন কোর্স করি 3D অ্যানিমেশনের ওপর। তো তারপরে স্যাররা আমাকে যথেষ্ট ভালোভাবে শিখিয়েছিলেন সেই সময়। তখনকার ফ্যাকাল্টি ছিলেন আমাদের স্নেহাংশু স্যার। তো উনি যথেষ্ট আমাকে গাইড করেছেন, আমাদের সবাইকেই গাইড করেছেন যথেষ্ট ভালোভাবে। আর তো তারপর কোর্স শেষের পর আমরা সার্টিফিকেট পাই। তারপরে আমরা যথারীতি আমরা সমস্ত ইন্টারভিউতে যেতে শুরু করি আস্তে আস্তে। তো ইন্টারভিউ ক্র্যাক হয়, আমার ফার্স্ট ইন্টারভিউ ক্র্যাক হয় ডিজিটুনস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টে। তো তারপর থেকে আমি জব করা শুরু করি ডিজিটুনসে। প্রায় 3-3.5 বছর করার পর আমি জোট্রপে আবার শিফট হই। তো জোট্রপেও করা হয়। আফটার দ্যাট আমি আবার ডিজিটুনসে জয়েন করি। তো আমি এখন ডিজিটুনসেই আছি। তো এবার স্যার আপনি বলুন। এই জন্যই আমি তোমাকে সুস্মিতাকে বললাম নিজের কথা বলতে, কারণ যখন কোনো আমাদেরই কোনো স্টুডেন্ট একটা জায়গায় পৌঁছয় তার নিজের পরিশ্রম দিয়ে, তার নিজের কাজ দিয়ে, তো তাকে না একটা সে যখন তার নিজের কথা বলে, তখন অ্যাজ এ টিচার বলো, অ্যাজ এ এইচওডি বলো, কোন একটা জায়গা থেকে না শুনতে খুব ভালো লাগে। তো এটা বলতে পারো আমি আমার সম্পূর্ণ নিজের স্বার্থে আমি সুস্মিতাকে বললাম, সুস্মিতা তুমি বলো। থ্যাংক ইউ সুস্মিতা। যেরকম সুস্মিতা বললো, সুস্মিতা ইজ রাইট নাও ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র অ্যানিমেটর ইন ডিজিটালস। গোপী, আমি কিছু কি বলবে? গোপী নায়ক, তুমি হাত তুলেছো। আমরা কোশ্চেন আনসার সেমিনারের শেষের দিকে আসবো, তো বাকিদেরকেও বলছি প্লিজ ইউ ক্যান জয়েন। আচ্ছা, তো সুস্মিতা যেটা বলছিলাম, সুস্মিতা ওয়াজ আওয়ার স্টুডেন্ট, কারণ আমাদের স্টুডেন্টরা তো কখনো প্রাক্তন হয় না, সেটা তোমরা বুঝতেই পারছো। তো এই সেমিনার, এক্সটার্নাল সেমিনার নেওয়ার জন্য অনেকেই অনেক জায়গা থেকে অনেক রকমের আমার সঙ্গে যোগাযোগ করে, বাট আমার একটাই ইন্টেনশন থাকে যে ওয়াই ডোন্ট উই কল আওয়ার ওন ফ্যামিলি পার্সন, যারা আমাদের সঙ্গে শিখেছে, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি এবং যাদেরকে আমরা অনেক কিছু শেখাতে পেরেছি। হয়তো তারা যখন জীবনের একটা জায়গায় দাঁড়িয়ে তাদের নিজেদের লড়াইটা লড়ছে, তাদের নিজেদের যোগ্যতাতে তারা যখন একটা জায়গায় পৌঁছয়, তখন তাদের কথা না শুনতে খুব ভালো লাগে। তারা যখন কিছু বলে সেটা খুব অনেস্ট হয় এবং সেটা না খুব নিজের সেলফ এক্সপিরিয়েন্স থেকে তৈরি হয়। এটা আমি খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ অন্যের কথা বলাটা খুব সহজ। যখন স্টুডেন্ট ছিল ওরা, তোমরা যখন স্টুডেন্ট ছিল, আমরা তোমাদের অনেক কিছু বলি, অনেক কিছু শেখাই এবং বলি যে তোমরা সেইভাবে ভাবো। যখন তোমরা বেরিয়ে যাবে, যখন তোমরা নিজের জায়গাটা তৈরি করবে লড়ে এই ইন্ডাস্ট্রিতে, তখন দেখবে তোমরা যে কথাগুলো বলবে সেগুলো তোমাদের নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবে। সো আমি আর বেশি সময় নষ্ট করবো না আমার এইসব বোরিং কথাবার্তা বলে। সো সুস্মিতা, আরেকবার একটা বিগ থ্যাংক ইউ টু ইউ। সো অল ইয়োর্স। আমি তোমাকে পুরো তোমার ক্লাস দিয়ে দিলাম। আজকে তোমার ক্লাস, আমি আছি পুরো সেমিনারে। আমি তোমাকে যখন যেরকম প্রয়োজন হবে আমি আই উইল ইনভলভ, এবং আমি কিউএ সেশন তো থাকবোই। সো সুস্মিতা, তুমি তোমার মতো করে তোমার সেমিনার কন্ডাক্ট করতে পারো। আর হ্যাঁ, আমি আরেকটা বলতে চাই যে আমি দেবাংশু স্যারকেও যথেষ্ট ধন্যবাদ দিতে চাই, কারণ স্যার তখনও আমাদের এরম ভাবেই সেমিনার নিতেন সেই সময়। তো যথেষ্ট উনি ভালোভাবে বোঝাতেন আমাদের সব রকম, অ্যাক্টিং ক্লাস, সেমিনার নেই, আমার কথা ছাড়। সেমিনার নেই, ছাড়। আমরা এমন কিছুই করিনি যা তোমাদের পরিশ্রমকে ছাপিয়ে গেছে।
এত সহজ নয় সুস্মিতা। আজকে এদেরকে তোমার সেমিনারের মাধ্যমে এইটাই বোঝাও যে এই যে তোমার কোর্স কমপ্লিট, স্টুডেন্ট শেষ হয়ে যাওয়া, স্টুডেন্ট লাইফ থেকে বেরিয়ে নিজের, তুমি তো এখনো স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্ট এখন, কিন্তু একদম। ওই স্টুডেন্টের যে একটা লাইফ থাকে সেখান থেকে বেরিয়ে প্রফেশনাল হওয়া, এর পেছনে যে কি মাইন্ডসেট লাগে, শুধু যে টেকনিক্যাল নয়, অ্যানিমেশন তো অনেকেই ভালো করতে পারে, ওই যে একটা মনের জোর, ওই যে একটা দৃঢ়তা যে না আমাকে করে যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। আমার মনে হয় আজকে তোমার সেমিনার থেকে যদি তার কিছুটা অংশ ওদের কাছে পৌঁছয়, ওরা হয়তো ওদের জীবনে লাভবান হবে। অল ইউর সুস্মিতা, প্লিজ কন্টিনিউ। হুম 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 ঠিক আছে স্যার। তো আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি, একটা অ্যাক্টিং শটের ওপরই আছে, তোমরা সেটা দেখো। দেখে তারপরে দেখার পর তোমাদের যা যা কোশ্চেন আছে আমাকে বলবে, আমি সেটা বলার অবশ্যই চেষ্টা করবো, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ সুস্মিতা, ইউ কন্টিনিউ, ইউ কন্টিনিউ। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিন আমি শেয়ার করেছি? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা একটা অ্যাক্টিং অ্যাক্টিং আছে, যেটা হচ্ছে যে এরকম দেখতে পারো তোমরা অ্যানিমেটিক্সটা। कुछ भी नहीं हुआ, इट्स फाइन। कुछ भी नहीं हुआ, इट्स फाइन। তো এটা হচ্ছে একটা অ্যাক্টিং শট। তো আমরা যখন প্রোডাকশনে অ্যাক্টিং শট করি তখন অ্যাকচুয়ালি আমাদের আমাদের যদি আমরা সবাই মানে আমরা তোমরা যারা যারা অ্যানিমেশন স্টুডেন্ট আছো, তো তোমরা অ্যাকচুয়ালি যদি অ্যাক্টিংটাকে ফিল করো যে এখানে কি হচ্ছে, মানে আগে যদি তোমরা বুঝে নাও যে তোমাদের হয়তো কোনো একটা, তোমরা যখন প্রোডাকশনে কাজ করবে ইন ফিউচার, তো তোমরা একটা হয়তো তোমরা কোনো সিরিজ করতে পারো, তোমরা মুভি করতে পারো, তো তোমাদের এটা একটা হয়তো সিরিজের মধ্যেই এই শটটা হয়তো মানে হয়তো আছে। তো সেই সিরিজে তোমরা যখন কাজ করবে তোমাদের শট তোমাদেরকে দেয়া হবে, তো সেই শট তোমরা কাজ করবে। আর যদি তোমরা মুভিতে তোমরা কাজ করো সেটাতে তোমাদের সিরিজ থাকবে, এটা শর্ট ওয়াইজ ভাগ হয়, ওটা সিরিজ ওয়াইজ ভাগ হয়। তো এই শর্টটাতে যেমন দেখাচ্ছে যে একটা মানে বলতে পারো যে একটা পুলিশ অথবা একটা যে কোনো একটা সাধারণ মানুষ মানে বসে রয়েছে, ক্যাজুয়ালি বসে রয়েছে, তোমার হয়তো মানে ওর কিছু একটা হারিয়ে গেছে, অথবা ওর হয়তো মাথা ঘুরছে, ও বসে পড়েছে, ও খুঁজে পাচ্ছে না জিনিসটা যে কোথায় গেল সেই জিনিসটা। তো বসে থাকছে, বসে থাকার পর আমরা যদি অ্যাক্টিংটাকে আমরা ফিল করি যে বসে থাকছে, ও ভাবছে যে কোথায় গেল আমার জিনিসটা, কিন্তু ওর মাথাও ঘুরছে সেই সাথে সাথে যে জিনিসটা হারিয়ে গেছে, আমি কোথা থেকে পাবো। তারপরে দেখা যাচ্ছে যে ও আর কি এরকম ওর মাথাটা ইয়ে করে ও হট করে উঠছে যে আরে জিনিসটা তো আমি কোন একটা জায়গায় কি আমার হারিয়ে ফেলেছি, এই জায়গাতে রেখেছি, ওই জায়গাতে রেখেছি। এটা একটা মানে থিঙ্কিং পোজ আর কি, এই জায়গাটা তো ভাবছে হঠাৎ করে, এই জায়গাটা তো মাথা ব্যথা ঘুরে গেছে, পড়ে গেছে। তো হঠাৎ করে ও আর কি মুখ নাড়া দিয়ে উঠছে যে কোথায় গেল আমার জিনিসটা, এই জায়গাটাতে রেখেছি। সাডেনলি দেখা যাচ্ছে জিনিসটা ওর মাথাতেই এসে পড়ছে। সাডেনলি একটা ফোন, ওর নিজের ফোনটা ওর হারিয়ে গেছে। তারপরে হঠাৎ করে হয়তো ফোনটা কোনো একটা জায়গায় রেখেছিল, হয়তো অন্য মানে ওপরে কোনো তাকে ফাঁকে রেখেছিল, সেখান থেকে পড়ছে ধবাস করে। তখনও দেখাচ্ছে যে ও আর কি মানে ধাক্কা খেয়েছে হঠাৎ করে, একটা যদি কিছু আমাদের ভারী জিনিস মাথায় পড়ে তো ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে এখান থেকে ফোনটা এখানে ড্রপ খেয়ে একটা এরকম দুটো ড্রপ খেয়ে মানে এখান থেকে পড়ছে, এরকম একটা ড্রপ খাচ্ছে এন্ড দেন দুটো ড্রপ খাচ্ছে, দিয়ে এখানে 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 এসে পড়ছে। তখনও দেখছে যে আরে এটা তো আমার ফোন, আমি ফোনটা এই জায়গায় রেখেছিলাম, বা অথবা
হঠাৎ করে এসে পড়লো আমার মাথায়। তখন ও দেখলো, দেখে ভাবছে আচ্ছা তাহলে তো ফোনটা আমার এইরকম একটা জায়গায় ছিল যেটা আমি বুঝতে পারিনি, অথবা মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে আমি কোন জায়গায় রেখেছি আমি ভুলে গেছি, জানি না। তো তারপরে সেখানে পড়েছে, তখনও নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, দিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছে উঠেছে, ক্যারেক্টারটা উঠে গেছে। উঠে ও তখনও ভাবছে যে আরে ফোনটা যে অতটা উপর থেকে পড়লো। আমরা সাধারণ, আমরা মানুষরা যদি আমাদের কোনো জায়গা থেকে হাত থেকে হঠাৎ করে ফোন পড়ে যায়, দামি ফোন হলে, দামি ফোন বা এমনি ফোন যাই ফোন হোক না কেন, হঠাৎ করে আমরা ভাবি না যে আরে ফোনটার কিছু হয়ে যায়নি তো। সুস্মিতা, তোমার স্ক্রিনটাতে কিন্তু শুধু একটাই জিনিস দেখা যাচ্ছে, সামহাও মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে, মানে তোমার মাউস নড়ছে, বাট কোনো ক্যারেক্টারের কোনো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি তো অ্যানিমেটিক্সটা শেয়ার করছি, অ্যানিমেটিক্সটা কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে, মানে তুমি তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে এই রেকটা রয়েছে আর সাইডে এটা রয়েছে, মানে জাস্ট তুমি এখন অব্দি কোনো মানে মুভমেন্ট আসেনি, তুমি শুধু ব্যাপারটাকে স্ক্রিনটাকে শেয়ার করে রেখেছো, তাই তো? না আমি কিন্তু স্ক্রিনে অ্যানিমেটিক্স অ্যাকচুয়ালি দেখাচ্ছি, বাট অ্যানিমেটিক্সটা হয়তো শো করছে না। তাহলে কি আমি এখানে এক মিনিট আমি দেখছি, আমি যদি এখানে আমি যদি ইমেজ ইয়েতে আমি যদি ইয়ে করতে পারি, দেখাচ্ছি। মানে তুমি কি এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করেছো নাকি শুধু মায়াটাই শেয়ার করেছো? আমার মনে হয় এন্টায়ার স্ক্রিনটা শেয়ার করলে তুমি তোমার পিসির বাকি জায়গাগুলো তো যাই ওপেন করবে সেটাই স্ক্রিন শেয়ার হবে। আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো হ্যাঁ, নাও ইটস ফাইন, নাও ইটস ফাইন, প্লিজ কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, তো যেটা যেরকম বললাম যে এই ক্যারেক্টারটা এরকম জায়গায় বসে আছে, ওর মাথা ঘুরছে, ও হট করে এরকম ভাবে দেখলো যে আমি ফোনটা কোথায় রেখেছি বা যাই হোক যেরকম বললাম তোমাদেরকে সবাইকে। তো হঠাৎ করে ও এরকম ভাবে ও আচমকা উঠলো, উঠে আর কি ভাবছে যে কোথায় গেল আমার ফোনটা। তার আগে এরকম মাথা ঘুরছে, এরকম ভাবে ক্যাজুয়াল একটা বসে আছে। হ্যাঁ, তো তারপর এরকম ভাবে উঠেছে, উঠে ভাবছে, তারপরে ওর এরকম এসে থপ করে এরকম এসে পড়লো আর কি ইয়েটা, মোবাইলটা এরকম এসে পড়লো। তখন ক্যারেক্টারটা চমকে উঠলো, মানে আমরা যখন একটা কোনো ভারী জিনিস পড়ে আমাদের হঠাৎ করে আচমকা কোনো সেটা আমরা যদি দেখতে নাই পাই, তাহলে আমাদের এরকম ভাবে আমরা বডিটা আমাদের মানে চমকে যায় আর কি হঠাৎ করে। তারপরে এখান থেকে দুটো ড্রপ নিচ্ছে, মানে এইখান থেকে এই মোবাইলটা আসার পরে যে এখানে একটা ফার্স্ট এরকম ড্রপ নিয়েছে, তারপর আর একটা ড্রপ নিয়ে এখানে পড়ে গেছে। তো এখানে এবার ক্যারেক্টারটা মাথায় হাত দিয়ে আর কি ভাবছে যে তাহলে এখানে আমার মোবাইলটা ছিল, আচ্ছা ঠিক আছে। তারপরে ও ভাবার পর এরকম ভাবে ও ইয়ে করার পর একটু হাসলো, হেসে আবার ও দেখে নিয়ে জিনিসটা আর কি তুলছে। যে তখন কিন্তু দেখো ওদের মুখের যে ওর যে মুখের এক্সপ্রেশনটা তোমরা দেখতে পারো যে কিরকম আর কি টেন্সড হয়ে গেছে, যে এ বাবা আমার মোবাইলটা গেল নাকি। তো তখন দিয়ে ও উঠে এরকম জাস্ট ইয়ে করছে, দেখছে যে আচ্ছা মোবাইলটা ঠিকঠাক আছে তো, তখন ও চিন্তা করছে কিন্তু যে ঠিকঠাক আছে তো। দিয়ে তারপরে ও ওটাকে আর কি গায়ে জাস্ট একটা রাব করে নিল যে আচ্ছা ঠিকই আছে মনে হচ্ছে। তো তারপরে এখানে লেখা মানে যেটা আর কি ওর লিপসিংকে রয়েছে যে কুছ ভি নেই হুয়া ইটস ফাইন। আগে ফার্স্টে হাসছে, দেন বলেছে যে না এটা কিছু হয়নি তো এটা ফাইন আছে। তো তারপরে আর কি এরকম একটা জাস্ট পোজ নিয়ে আর কি ও দেখাচ্ছে যে এটার আর কি কিছু হয়নি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার অ্যানিমেটিক্সটা বা অ্যাক্টিং শটটা। তো প্রোডাকশনে যখন তোমরা করবে তখন আগে আর কি অ্যাকচুয়ালি আমাদের যেটা মানে আমরা যেটা ফিল করি বা আমরা যেটা করি যে আমরা আগে অ্যাক্টিং শটটাকে অ্যাক্টিং করে নিই, যেটা হচ্ছে সব থেকে তোমাদের আর কি মানে বেশি তোমাদের অ্যাডভান্টেজ হবে। যে অ্যাক্টিং শটটা ধরো তোমরা অ্যানিমেটিক্সে যেটা দেখছো সেটা তো দেখছোই, সেটা তো অবশ্যই সেটা পোজ টু পোজ তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু যখন তোমরা একটা অ্যাক্টিং করবে না তখন তোমরা নিজে থেকে অনেক বেশি সেটাতে ফ্লেক্সিবল হয়ে যাবে, বেটার হবে তোমাদের বুঝতে, পোজ বুঝতে, তারপরে তোমাদের টাইমিং বুঝতে যে আমরা কতটুকু টাইমিং এর মধ্যে সেটাকে আমরা আর কি করছি। হ্যাঁ, তারপরে স্পেসিং বুঝতে, এইসব ইয়েগুলো মানে একটা যাতে হিউম্যান বডিতে তোমরা যেটা ফিল করবে সেটা অ্যানিমেটিক্সে সহজে ফিল আসবে না। তোমরা দেখে বুঝতে পারো, কিন্তু আমার মনে হয় যে অ্যাক্টিং করে নেওয়াটা তোমরা অনেক বেশি অ্যাডভান্টেজ আছে আর অনেক সুবিধা, মানে নিজেকে অ্যাক্ট আউট করে নিজেকে তোমরা আর কি একটা মানে ভিডিওতে করে নিলে তারপর সেটা বডি মুভমেন্ট ওয়াইজ তোমরা পুরো জিনিসটাকে আর কি তোমরা
করে নিতে পারবে। তো আমি এখানে দেখিয়েছি যে এই যে ফার্স্টে দেখো তোমরা যদি দাঁড়াও বেটার হবে তোমাদের বুঝতে। তো ফার্স্টে এরকম ভাবে ক্যারেক্টারটা বসে আছে, যেমন আর কি এখানে দেখিয়েছে যে এরকম বসে আছে, এরকম হাত পা ইয়ে করে পড়ে গেছে বা যাই হোক কিছু একটা হবে, বসে আছে, তো এরকম ব্রিদিং নিচ্ছে, ঠিক আছে। তারপরে ওর মাথা ঘুরছে এরকম, তারপরে ও আর কি হঠাৎ করে উঠে বসবে, যে কি হলো, আমি মাথা ঘুরে পড়ে গেছি, আচ্ছা। তারপরে এরকম ও আর কি উঠবে, তারপরে হঠাৎ করে ওর এরকম তোমার মাথায় এসে সাডেনলি ওর ফোনটা এসে পড়লো এরকম, জাস্ট এইখানে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে ও এরকম ভাবে উঠে এরকম বসলো, তারপরে ওর ফোনটা এরকম ভাবে পড়ছে। তোমরা যদি ফোনটার স্পেসিংটা চেক করো, আমাদের যখন ভারী জিনিস একটা মাথায় পড়ছে, যদিও ফোন খুব ভারী নয় তবে ভারী, আমরা যদি আমাদের ফোন আমাদের মাথায় পড়ে তো আমাদের একদম কিছুক্ষণের জন্য যন্ত্রণা করবে, তারপরে সারবে। তো আমরা যদি ফোনটার স্পেসিংটা চেক করি ফার্স্টে, আগে তো ধরো এখানে ক্যারেক্টারটা ব্রিদিং নিচ্ছে, তারপরে ও এরকম ভাবে উঠলো হঠাৎ করে, যে আচ্ছা দেখি আগে এইখানে ফোনটা, এইখানে যদি আমরা ফোনটাকে দেখি, একটা ভারী জিনিস পড়ার স্পেসিং একরকম হয়, একটা হালকা জিনিস পড়ার একটা পেসিং আর একরকম ক্রিয়েট হয়। তো দেখো ফার্স্টে এইখানে যখন আমরা ফোনটাকে ফেলছি, এইখানে যদি ধরো আর একটু এরকম দেখানো যায়, মানে সাডেনলি পড়ছে তো, এখানে স্পেসিংটা দেখো চেঞ্জ হচ্ছে, কিন্তু ফার্স্টে এইটুকু দেখা যাচ্ছে, তার আগে তুমি ধরো এটা তো ক্যামেরার বাইরে চলে গেল, তো তারপরে যদি তুমি দেখো এখানে একটা অল্প দেখা যাচ্ছে, তারপর এখানে সাডেনলি এতটা চলে এলো, যাতে ওর ওর যে মাথায় পড়ছে এটা যেন ফিল হয়। ছোট হতো মানে ফার্স্টে ছোট স্পেসিং, দেন তারপরে বড়, তারপর আবার একটা এরকম পড়ার পরে ফোনটা কিন্তু উঠছে, মানে একটা বাউন্স খাচ্ছে, বাউন্স খেয়ে এই জায়গাটাতে পড়ছে এইখানে। তো আমি যদি এই স্পেসিংটাকেই আমি যদি ইভেন্ট স্পেসিং করি, ইভেন্ট স্পেসিং এ যেমন ধরো ফ্রেমে মানে ওর স্পেসিংটা পুরোপুরি এক হবে। আর আমি জানি না তোমাদের দাঁড়াও দেখা, পেন্টে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা যদি ইভেন্ট স্পেসিং করি না, ধরো এই একটা লাইন, তো আমি যদি ওর মাথায় ফেলবো, তো আমি যদি ইভেন্ট স্পেসিং করি এরকম 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 এরকম, মানে একই স্পেসিংটা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ইভেন্ট স্পেসিং। এবার যদি আমি এটাকে আমি জোরে ফেলছি, আমার এটা তার ভার থাকবে, তো স্পেসিংটা কিরকম হবে, ফার্স্টে এইটুকু দেখা যাবে এরকম, তারপরে কি হবে স্পেসিংটা আস্তে আস্তে বাড়বে এরকম, এই স্পেসিংটা হবে, ফার্স্টে একটু দেখা যাবে, তারপরে হঠাৎ করে ওর মাথায় পড়বে। এইরকম স্পেসিং করলে, ইভেন্ট স্পেসিং করলে কিন্তু এই জায়গায় তোমাদের ভালো লাগবে না, আসবে না জিনিসটা। তো স্পেসিংটা এইরকম হওয়া চাই। তারপরে এই যে এটা ড্রপ খেয়ে, এটা তোমরা রোটেশন দিতে পারো, যে ড্রপটা খেলো, কারণ আমরা তো ফোনটা যদি আমাদের যদি কোনো জায়গা থেকে পড়ে তো ড্রপ খেয়ে রোটেশন নিয়েই পড়বে, ভালো মতো রোটেশন নেবে, তবেই না গিয়ে ও দেখছে যে ফোনটার কিছু হলো কিনা। এই ড্রপটাও যদি ধরো তোমরা যদি এরকম বাড়িয়ে দাও, তো এরকম ফ্লোট ভাবে পড়বে, এখানে কিন্তু টাইমিংটা প্রপার হবে না, ঠিক আছে। এখানে যদি ধরো তোমরা এরকম বাড়িয়ে দাও, এরকম ইয়েগুলোকে কিগুলোকে টেনে টেনে যদি বাড়িয়ে দাও, তো
তো দেখো এই জিনিসটাই কিন্তু এরকম ফ্লোড ভাবে পড়বে, তখন কিন্তু ফিল আসবে না, ফিল চলে যাবে সেখান থেকে। তো তার জন্যেই এই স্পেসিংটার খুব দরকার, আর এই টাইমিংটারও ভীষণ দরকার। ফাস্ট টাইমিং হবে, কোনো স্লো বা ওরকম ইভেন্ট স্পেসিং এ এই জিনিসটা হবে না। আর এই টাইমিংটাও ওর যে মাথায় যে জিনিসটা যে পড়ছে, এই টাইমিংটাও ওর বডি অ্যাকশনের সাথে আমরা ম্যাচ করাবো। ও বডিতে কি অ্যাকশন করছে, কি অ্যাক্টিং করছে, সেই অ্যাক্টিং আর অ্যাকশন দুটোর সাথেই ম্যাচ খাবে। সুস্মিতা, হ্যাঁ। যেটা তুমি আমাদেরকে বোঝাচ্ছিলে এতক্ষণ, যে এই যে স্পেসিং, এই স্পেসিং ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট অ্যানিমেশন, আই আন্ডারস্ট্যান্ড দিস, মানে আমি স্টুডেন্টদের জন্য পার্সপেক্টিভ থেকে প্রশ্ন করছি, এই স্পেসিং ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, বা কেন এটাকে নিয়ে তোমাদেরকে এত ভাবতে হয় যখন তোমরা অ্যানিমেশন করো স্টুডিওতে বা প্রোডাকশন স্টুডিওতে? তো স্পেসিং ব্যাপারটা এই কারণেই ইম্পর্টেন্ট, কারণ আমি যখন মানে কোন একটা শট করব, তো সেই শটে হয়তো সেই শটটাতে অ্যাক্টিংটা যদি আমরা দেখি, বা যদি অ্যাকশনটা হয়তো খুব আস্তে আস্তে, কোন একটা হয়তো একটা ক্যারেক্টার একটা পথ দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, সে কিছু একটা ভাবতে 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 যাচ্ছে, সেক্ষেত্রে স্পেসিং গুলো খুব ফাস্ট হয় না। মানে আমরা যদি স্পেসিং দেখি ক্যারেক্টারের, বা একটা ক্যারেক্টার একটা ক্যাজুয়ালি কিছু একটা জিনিস তুলছে, সে যতটা আস্তে আস্তে জিনিসটাকে তুলবে, মানে আমরা যদি কোনো তাড়াতাড়িতে থাকি, আমরা হয়তো ট্রেন ফ্রেন ধরবো, মানে আমি জাস্ট ন্যাচারালি বোঝাচ্ছি যে আমরা হয়তো কিছু ট্রেন ফ্রেন ধরবো, তো আমরা এইটা নিতে হবে, ওটা নিতে হবে, সেটা নিতে হবে, এরকম আর কি, মানে তাড়াতাড়ি আর কি ব্যাগটা গোছাতে হবে আমাকে তাড়াতাড়ি। তো এরকম আর কি, মানে এই সময় স্পেসিং গুলো আমরা খুব কাছাকাছি আমরা ক্যারেক্টারের করি আর কি, মানে খুবই ছোট 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 ছোট, মানে আমরা টাইমিংও সেই অনুযায়ী আমাদের ক্রাঞ্চি করে দিতে হয় ব্যাপারটা গুলো, মানে জিনিসগুলোকে খুব ফাস্ট টাইমিং হবে। কিন্তু যদি একটা ক্যারেক্টার ন্যাচারালি কিছু হয়তো বাড়িতে বসে টিভি দেখছে, কি যাই হোক কিছু একটা কাজ করছে, সে যতটা আস্তে আস্তে করবে, আমরা তো হারির সময় মানে কোনো একটা তাড়াতাড়ি মুহূর্তে সেই জিনিসটাকে আমরা তো আস্তে আস্তে করবো না, আমরা তাহলে সেটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো এইখানেই আমাদের স্পেসিং গুলো চেঞ্জ হয়, ক্যারেক্টারের স্পেসিং, তারপরে মানে আমরা যদি দেখি একটা ক্যারেক্টারের হাতে কোনো জিনিস নিচ্ছে, হাতের স্পেসিং, টাইমিং, এই জিনিসগুলো আমাদের ভ্যারি করে, কারণ এখানে আমরা ইভেন জিনিসটা রাখতে পারবো না, আমাদের ইজ ইন দিতে হয়, ইজ আউট দিতে হয়, তো সেই ভ্যারি মানে সেই জিনিসগুলো ভ্যারি করে। এখানে আমরা কোনোভাবেই সেই জিনিসটাকে আমরা কোনো তাড়াতাড়ির জিনিসকে আমরা ডিলে করে দেখাতে পারবো না, বা ডিলের জিনিসকে আমরা হারি করে দেখাতে পারবো না, তাড়াতাড়ি করে দেখাতে পারবো না। এই জিনিসটার জন্য স্পেসিং বা টাইমিংটা ভীষণ দরকার। অ্যানিমেশন প্রিন্সিপাল যেটা আমাদের 12 প্রিন্সিপালের মধ্যে আছে উইলিয়াম রিচার্ডের, ভীষণ দরকার। এটা ছাড়া অ্যানিমেশন মানে আরো অনেক জিনিসই আছে, প্রিন্সিপালের মধ্যে আর্ক আছে, অ্যাপিল আছে, তো স্টেজিং যেটা ক্যামেরা গাইড, মানে স্টেজিং যেটা আমাদের ভীষণ ভাবে দরকার পড়ে, যেটা ছাড়া তুমি মানে একটা শট তুমি করতে পারবে না, তো স্টেজিংটাও ভীষণ দরকার। তার সাথে সাথে সমস্ত কিছু, মানে অ্যানিমেশন আমাদের 12 প্রিন্সিপালই আমরা অ্যানিমেশন, তবে হ্যাঁ সব অ্যানিমেশনের ক্ষেত্রে 12 প্রিন্সিপাল আমরা ফলো না করলেও মানে 5-6টা কি 7টা আমাদের ফলো করতেই হবে। সব অ্যানিমেশনে সব প্রিন্সিপাল দরকার থাকেও না, আবার হয়তো থাকেও, এরকমও হয়। মানে এটার জন্য আর কি টাইমিং স্পেসিংটা খুব ইম্পর্টেন্ট অ্যানিমেশনের শটের জন্য, নাহলে শটটা এস্টাবলিশ সেইভাবে হবে না, আমরা ফিল দিতে পারি না। রাইট, রাইট, থ্যাংক ইউ সুস্মিতা। আচ্ছা সুস্মিতা, যখন প্রোডাকশনে তোমরা মানে তোমাদের প্রোডাকশনে তোমরা কিভাবে কাজটাকে নিয়ে ভাবো, মানে তোমাদের কাছে যখন শট অ্যাসাইন হয়, মানে আমি জানতে চাইছি আমি শুরু থেকে শটটা যখন তোমার কাছ থেকে বেরোচ্ছে, এই যে পুরো প্রসেসটা অ্যাজ এন অ্যানিমেটর তুমি কিভাবে তুমি বিষয়টাকে হ্যান্ডেল করো, সেই পুরো পদ্ধতিটা যদি আমাদের স্টুডেন্টকে একটু এলাবোরেটলি বোঝাও, বা তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, তাহলে ওদের কাছে একটা আইডিয়া হবে যে ভবিষ্যতে ওরা যখন যে প্রোডাকশনে যাক না কেন, কিভাবে ওরা সেই অ্যাজ এন অ্যানিমেটরের কাজটা কি একটা প্রোডাকশনে শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তো আমরা যখন মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, আমরা যখন একটা প্রোডাকশনে ঢুকি, প্রথমত হচ্ছে প্রোডাকশনে মানে একটা কাজের প্রেশার থাকে, সবসময় থাকে, কিন্তু সেটাকে আমরা হ্যান্ডেল করে নিই আমাদের এক্সপিরিয়েন্স ওয়াইজ। তো সেটা যখন একটা কোনো নিউ স্টুডেন্ট যখন একজন জব
পেয়ে একটা প্রোডাকশনে ঢুকছে, তখন আগে তাকে মানে প্রোডাকশন আমাদের যে পাইপলাইনটা আমাদের যেমন অ্যানিমেশনের পাইপলাইন থাকে, অ্যানিমেশনে আমরা যে পাইপলাইন জিনিসটা যে শিখি, প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন। তো প্রি প্রোডাকশন আমাদের নয়, আমাদের হচ্ছে প্রোডাকশন, তারপরে জিনিসটা পোস্ট প্রোডাকশনে যায়। তো প্রোডাকশনে আমরা যখন গিয়ে ঢুকি তখন আমরা ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস, মানে সেই হয়তো যদি আমরা কোনো সিরিজ করে থাকি, আমরা যদি কোনো মুভি করে থাকি, তো সেই প্রজেক্টটার সাথে আমরা ফার্স্ট তো আমাদের আগে জানতে হয় যে আমরা মানে কোন প্রজেক্টে করছি, এবং সেই প্রজেক্টের মানে আমরা যদি কোনো এপিসোড করি তো সেই এপিসোডে আমরা কি, এপিসোডটাতে কি আছে, মানে এপিসোডটার বিষয়বস্তুটা কি কি রয়েছে অ্যাকচুয়ালি ওকে, একটা এপিসোড। হুম হ্যাঁ বলো তো বলো, শুনছি তারপর। হুম তো এপিসোডটা আগে আমাদের সমস্ত কিছু আমাদের আগে জেনে নিতে হয়, মানে সেই এপিসোডটাতে ক্যারেক্টারটা কি করছে না করছে, হয়তো তোমার নামে শর্ট অ্যাসাইন হলো, আহ, যতগুলো মানে যত যেরকম ডেডলাইন থাকে সেই অনুযায়ী তোমাদের শর্ট অ্যাসাইন হবে, তোমাদেরকে বলে দেওয়া হবে যে এইটা ডেডলাইন, তোমাদেরকে এই দিনে শর্টটা আমাদেরকে দিতে হবে। তো ধরো তোমার 3টে শট হলো কি 6টা শট হলো কি 7টা শট হলো, এরকম তোমাদের ইন্ডিভিজুয়ালি শট তোমাদেরকে দেয়া হবে, তোমাদের নামে কাস্টিং করে দেয়া হবে। তো সেই শটগুলো করার আগে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে পুরোপুরি জেনে নেওয়া যে এপিসোডটাতে আমার শটটা কোনখানে রয়েছে, এবং সেই শটটার মধ্যে আমাকে কি করতে হবে তার আগে স্টোরিটা জানা, যে স্টোরিটাতে কি রয়েছে, ক্যারেক্টার গুলো কি করছে, বা যদি কোনো প্রপস থাকে সেই প্রপসটা নিয়ে সে কি করছে, তার সাথে প্রপসটা কিরকম ভাবে ইন্টারঅ্যাক্ট করছে, ইন্টারঅ্যাকশন রয়েছে। তো সেইগুলো আর কি, মানে বিভিন্ন রকম জিনিসগুলো আগে আর কি তোমাকে জেনে নিতে হবে যে আমার এই শটটা আমি তার আগে হচ্ছে শটটা আমি নিয়ে ভেবে নেবো যে শটটা আমি কিভাবে এক্সিকিউট করব নিজে থেকে। তোমাকে তো ফার্স্টে ধরো তোমাকে লেআউট দেওয়া হতে পারে অথবা অ্যানিমেশন দেওয়া হতে পারে। এবার যখন তোমরা অ্যাজ এ ফ্রেশার জয়েন করবে কোনো প্রোডাকশনে, তখন কিন্তু সেখানে তোমাকে আগে দেওয়া হবে শট। যদি তুমি লেআউট দেওয়া হবে হয়তো, তো লেআউট গুলো করলে তোমরা আগে বুঝে নিতে পারবে যে এপিসোডটাতে কি রয়েছে না রয়েছে। তুমি লেআউটটা করবে, তোমার স্টেজিং তোমাকে প্রপার হতে হবে, তোমার ক্যারেক্টার পোজ প্রপার হতে হবে, সিলভেট গুলো যেগুলো থাকে সিলআউট ক্যারেক্টারের একদম মানে একদম প্রপার হতে হবে। যেরকম ধরো তোমার সি কার্ভ থাকে, এস কার্ভ থাকে, তো ক্যারেক্টার অলওয়েজ কিন্তু কার্ভে থাকবে। তো কার্ভেচার না থাকলে সেই মানে সেইখানে তোমার কোনো লাভ নেই করে, কারণ যখনই তুমি একটা পোস্ট ক্রিয়েট করবে না, তোমাকে আগে সবটাই আগে দেখবে হচ্ছে তোমার কার্ভেচার গুলো ঠিকঠাক আছে কিনা, মানে কারণ mainly হচ্ছে অনেকেই আমরা এরকম আর্ক যদি প্রপার মেনটেন না থাকে তাহলে অ্যানিমেশন কখনোই অ্যাপ্রুভাল পায় না সুপারভাইজারের কাছ থেকে, রাইট? একদম একদম। তো আমরা যদি আর্কটা প্রপার না করি, আমরা কখনোই মানে সেই আমরা যদি দেখিও মানে আমরা যদি তোমরা ধরো কোনো একটা ধরো যেমন আমি দেখাচ্ছিলাম অ্যানিমেটিক্সটাতে দেখেছিলে যে ক্যারেক্টারটা অলওয়েজ কিন্তু একটা আর্ক মেনটেন করছে। আর্ক ছাড়া আমরা যখন কোনো একটা শটকে আমরা ব্রেকডাউন দিতে যাব, আমরা যদি সেই শটটা মানে ব্রেকডাউন দিই বা ইন বিটুইন দিই, তখন কিন্তু যদি আর্কটা যদি প্রপার ফলো না হয়, তোমরা কিন্তু মানে সেই পোজ গুলো বানাতে তোমাদের অসুবিধা হবে, আর্ক মেনটেন করতে পারবে না, কার্ভেচার মেনটেন হবে না। তখন কিন্তু সেটা গিয়ে একটা প্রবলেম, একটা পরে গিয়ে তোমার অ্যানিমেশনের টাইমে অ্যানিমেশন কি লেআউট হয়ে হয়তো তোমাদের অ্যাপ্রুভ হবে না, সেটা হয়তো বারবার রিটেক খাবে তোমরা, কারেকশন পাবে সুপারভাইজারের থেকে। তো সেই জন্য আর্কটা মেনটেন করা জরুরি। এবং অনেক ইয়েতে হয় যেটা হচ্ছে তোমাদের হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন যথেষ্ট প্রপার হতে হবে, এবং সেটা আমার মনে হয় লেআউট থেকেই করে নেওয়াটা বেটার। অ্যানিমেশনের টাইমে গিয়ে তো তোমাদের সিঙ্ক করাতেই হবে এক্সপ্রেশন গুলো যেগুলো আছে, কিন্তু লেআউটে তোমরা যখন করবে তখন কিন্তু তোমাদের জন্য এক্সপ্রেশন গুলো যেন প্রপার হওয়া চাই। কোনো হয়তো একটা হাসির এক্সপ্রেশন, কোনো হয়তো কেউ একটা কিছু ক্যারেক্টার একটা দিকে একটা ভয় পেয়েছে, হ্যাঁ কনফিডেন্ট, ওনাটা হয়তো কিছু একটা করবে, হ্যাঁ এখান থেকে এখানে জাম্প করবে, আমরা তখন কনফিডেন্ট এক্সপ্রেশন নিয়েও আমরা কাজ করে থাকি।
হ্যাঁ, তো এই ধরনের, তারপর হয়তো কিছুটা দেখে দুঃখ পেয়েছে, সরো এক্সপ্রেশন, তো এগুলো ধরো তোমাদের, এগুলো তোমরা পেয়ে যাবে, ক্যারেক্টারের মধ্যে পেয়ে যাবে, এমন নয় যে তোমাদের সবগুলোই তোমাদের ইন হ্যান্ড বানাতে হবে। তো তোমরা এরকম ফেশিয়াল ব্লেন্ড সেট থেকে তোমরা এগুলো জিনিসগুলো তোমরা দেখবে অ্যাট্রিবিউটেই তোমাদের থাকবে, এগুলো জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। তো তখন তোমাদের অসুবিধা হয়তো খুব একটা হবে না, কিন্তু যেটা বললাম যে আর্ক মেনটেন করা ভীষণ জরুরি। তো আর্ক মেনটেন করলে তবে গিয়েই তুমি একটা মানে ক্যারেক্টারকে একটা রাইট ফিল করাতে পারবে, এবং সব তোমার একটা অ্যানিমেশনটা গিয়েও একটা লুকস গুড ফিলস গুড, মানে তোমাকে দেখতে সুন্দর লাগবে, তোমরা ভালো ভালো কমেন্ট হয়তো পাবে ক্লায়েন্টের থেকে এরকম এরকম হয়। তো সেটাই তুমি মানে অ্যাজ আ লেআউট আর্টিস্ট তোমাকে হয়তো প্রথমে তুমি করবে, তারপরে হয়তো তোমার সেই লেআউট গুলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তুমি আবার ওটাকে অ্যানিমেশনে নিয়ে যাবে, অ্যানিমেশন তোমাদের দেন অ্যাপ্রুভ হবে, সেটার একটা আলাদাভাবে ডেডলাইন থাকে। এইভাবেই হয় প্রোডাকশনে কাজ। আর যদি মুভিতে কাজ করো তাহলে মুভির তো ধরো পার ফ্রেম চেক করা হয়, যেটা ধরো তোমাদের সিরিজে করা হয় না, সিরিজে পার ফ্রেম ওইভাবে দেখা হয় না, কিন্তু মুভিতে যেহেতু সেটা একটা মুভি এসে, তো তখন তোমাকে পার ফ্রেম তোমাকে অ্যানিমেট করতে হবে, এবং তার জন্য তোমাকে যথেষ্ট টাইম দিতে হবে, কারণ পার ফ্রেম অ্যানিমেট করা মানে যথেষ্ট, মানে একটা ছোট ছোট মুভমেন্ট গুলোও কিন্তু সেখানে কিন্তু ভীষণ ভাবে এই দেখা হয়। কারণ ডিফারেন্সটা যদি আরেকটু খুলে বলো, যে এই যে তুমি বললে না যে সিরিজে পার ফ্রেম হয় না, বা এখানে মুভিতে পার ফ্রেমের প্রতি অনেক বেশি ডিটেইলিং হয়, এটা কি, এটার মানেটা কি, মানে এই ডিফারেন্সটা কিভাবে তোমরা অ্যাজ এ অ্যানিমেটর বা অ্যাজ এ স্টুডিও, প্রোডাকশন স্টুডিও কিভাবে তৈরি করে? কারণ সেই অ্যানিমেটরই সিরিজে কাজ করছে, আবার সেই অ্যানিমেটরই মুভিজে কাজ করছে, এটা যদি কিছু এক্সাম্পল দাও, মানে রিসেন্টলি কি কোনো মুভিজে বা সিরিজে কাজ হয়েছে তোমাদের, করছো কি তোমরা? হ্যাঁ, আমি করেছি। তো হ্যাঁ, আমাদের সিরিজেও আমরা কাজ করেছি, আমরা মুভিতেও কাজ করেছি। তো সিরিজে যদি আমরা দেখি, সিরিজে পার ফ্রেম এই কারণে দেখা হয় না, কারণ হচ্ছে যে সিরিজটাতে সেরকম খুব স্মল ডিটেলিং আমাদের দেওয়ার দরকার পড়ে না, ওকে, কারণ আমরা, হ্যাঁ, আর মুভিতে যেহেতু মুভিটা আমাদের দুটোই আমরা হয়তো জায়ান্ট স্ক্রিনে দেখতে পারি, কিন্তু মুভি দেখতে গেলে একটা যতটা আমরা যত জায়ান্ট স্ক্রিন মিনস আমরা একটা হলে গিয়েও মুভিটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি আমরা সিরিজ দেখি, সিরিজ তো আমরা হলে গিয়ে দেখছি না। হ্যাঁ, এখন হয়তো অনেক ওয়েব সিরিজ আছে, সেটার কথা আলাদা, কিন্তু হ্যাঁ, আমরা যদি একটা সিরিজ দেখি, তো সিরিজে সেরকম খুব স্মল ডিটেলিং দরকার পড়ে না, সেখানে আমরা হয়তো এক ফ্রেম দু ফ্রেম আমরা হয়তো স্কিপ করে গেলাম, স্কিপ করে, কিন্তু যেন ইন বিটুইন প্রপার হয়। ইন বিটুইন প্রপার না হলে কিন্তু জিনিসটা তোমার আসবে না, ঠিক আছে? ইন বিটুইন তোমাকে একদমই প্রপার দিতে হবে, ফেশিয়াল এক্সপ্রেশন আছে, লিপসিঙ্ক আছে, লিপসিঙ্ক যেটা ভীষণ ভাবে চেক হয়, সেটা আমি সিরিজেও দেখি লিপসিঙ্ক ভীষণ ভাবে চেক হয়, আর আমাদের মুভিতেও তো হয়। তো এই জন্যই, আর মুভিতে এই কারণে, কারণ হচ্ছে যেহেতু কোটা একটা আমরা ভাস্ট কিনে দেখছি, সেখানে আমরা যদি একটা কিছু পিঞ্চও থাকে সেটাও কিন্তু আমাদের চোখে পড়বে। আমরা যদি ক্যারেক্টার দেখবে, তোমরা যদি রিগ দেখো, বা যদি তোমরা ক্যারেক্টার মডেলিং দেখো, ক্যারেক্টার মডেলিং আমাদের অনেক সময় হয়তো গিয়ে আমরা কিছু একটা পোজ বানিয়েছি, হয়তো সেটা একদম এক্সটেন্ড পোজ, মানে একদম সেইটা মানে তারপরে আর পোজ হবে না, সেই পোজটা ধরো একটা সামান্য একটা নর্মাল পোজ থেকে তুমি একটা একদম এক্সটেন্ড পোজে যাচ্ছ, মিডিল যে কি ফ্রেম গুলো যদি তোমার থাকে, সেখানে দেখবে ক্যারেক্টার স্কিন, বা ধরো তোমার হচ্ছে যে ক্যারেক্টার যদি আমরা ইয়ে দেখি, মানে ক্যারেক্টার যদি ধরো ক্যারেক্টারটা যে ক্লথটা পড়ে আছে, সেই ক্লথটা দেখবে হয়তো অনেক সময় আমাদের গিয়ে হয় কি পেনিট্রেশন, যেটা আমাদের প্রোডাকশনে হিউজ থাকে, বডির মধ্যে ঢুকে যাওয়া, একদম হিউজ থাকে, সেগুলো কিন্তু আলাদা, তার জন্য কিউসি টিম থাকে, সেটা কিন্তু আমরা করি না। তো সেটার জন্য আলাদা করে কিউসি টিম থাকে, যেগুলো হচ্ছে কি বলতো, যখন ধরো তোমরা একটা প্রোডাকশনে কাজ করবে, তখন কিন্তু তোমরা শটের ওপর বেশি ফোকাস করবে না, তোমরা কিউসির ওপর, মানে কিউসি মিনস হচ্ছে পেনিট্রেশনের ওপর, বডিতে যেগুলো ধরো আমাদের মেশ এর সাথে ক্লথ গুলো ঢুকে 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 যাচ্ছে, সেগুলো তোমরা চেক করবে, তো সেটা সম্ভব নয়। তার জন্যই মুভিতে এরকম পার ফ্রেম দেখা হয়। এছাড়াও মুভির যদি আমরা টাইমিং দেখি, পোজ দেখি, একদম পারফেক্ট হতে হয়। তো তার জন্য আমরা প্রতিটা কি পোজ থেকে যখন প্রতিটা কি পোজে যাচ্ছি, তার আগে ইন বিটুইন পোজ গুলো, ব্রেকডাউন পোজ গুলো, সেগুলো যেন একদমই প্রপার হয়, এবং সেগুলোর মধ্যে যেন ফিল থাকে, যেন মানে টাইমিংটা যেন সেই একদম প্রপার লেভেলের হয়। সিরিজে হয়তো আমরা একটু আধটু টাইমিং এদিক ওদিক করতে পারি, তার জন্য কিন্তু কিছু হবে না, কিন্তু মুভিতে কিন্তু সেটা যথেষ্ট এফেক্ট করবে। এর জন্যই সিরিজের টাইম আর মুভির পার ফ্রেম বা সিরিজের এক ফ্রেম দু ফ্রেম স্কিপ, এটা ম্যাটার করে। রাইট 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 রাইট। ওকে সুস্মিতা,
লাস্ট আমার তরফ থেকে লাস্ট কোশ্চেন, এরপরে আমি স্টুডেন্টদের বলবো তাদের কিউএ সেশন শুরু করার জন্য। সুস্মিতা, এই যে তুমি কথা বলার সময় বলছিলে না লিপ সিঙ্ক, এটা নিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে প্রচুর সিরিয়াসলি এটা নিয়ে দেখি এদের প্রজেক্ট যখন চেক করি বা তোমাদের সবারই। কিন্তু এই লিপ সিঙ্ক সম্বন্ধে তোমরা স্টুডিওতে কিভাবে শিখেছো বা কি কি জিনিস দেখা হয়, বা কেন লিপসিং বা লিপসিং করতে গেলে কি কি ব্যাপার আমরা, যেরকম আমরা মানে বেসিক স্টুডেন্টরা যে বেসিক প্রসেস ভাওয়েল AIOU LFM যেরকম আমরা অ্যালফাবেটিক্যাল ইউজ করি, এছাড়া আর কি ধরনের পদ্ধতি ইউজ হয় সেই ব্যাপারে যদি একটু কিছু বলো। তো আমরা যখন স্টুডিওতে কোনো ক্যারেক্টারের লিপসিং করি, তো সেই লিপসিংটা অবশ্যই যেটা স্যার আমাদের বললেন যে AEIOU এটা তো আমাদের ভাওয়েল, এটা তো আমাদের লাগেই, মানে এটা তো আমাদের একদম দরকারি। মানে কোনো একটা ক্যারেক্টার যখন তোমরা করবে লিপসিং, তখন এগুলোই আগে দরকার পড়বে। এগুলো ছাড়া আমরা কিন্তু এই ভাওয়েল গুলো ছাড়া বা এই লিপসের আকারগুলো ছাড়া আমরা কিন্তু কোনো লিপসিং করতে পারি না, পারবোই না আমরা। কারণ তুমি যখন দেখবে, তুমি যখন নিজেও যখন কথা বলবে, যদি তোমরা আয়নায় গিয়ে ফলো করো নিজেকে, তাহলে দেখবে তোমাদের কিন্তু তোমাদের যে লিপসটা বিভিন্ন রকমের শেপ ক্রিয়েট করছে, তবে গিয়ে আমরা কিন্তু সেই জিনিসটা আমরা উচ্চারণ করতে পারছি, আমরা একটা কথা বলতে পারছি বা একটা বাক্য বলতে পারছি। তো এই জন্যেই এই শেপগুলো এগুলো ক্রিয়েট করা হয়। যদি ধরো সেরকম প্রজেক্টের আমরা যদি কাজ করি যেগুলো ধরো এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি সাধারণত প্রোডাকশনে কম হয়। তোমরা ধরো যখন মানে বাড়িতে তোমরা যদি কাজ করো, তাহলে দেখবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য বলছি, বাড়িতে যদি প্র্যাকটিস করো সেখানে তো তোমাকে নিজেকে বানাতে হচ্ছে। অথবা ধরো তোমরা সেরকম এখন অনেক রিগ আছে যেগুলোতে ধরো তোমরা ফ্রিতেও তোমরা দেখবে তোমাদের অনেক এরকম অ্যাট্রিবিউট থাকবে, সেখানে তোমার কিন্তু লিপসিং অলরেডি লিপসিংকের জন্য মানে AEIOU এছাড়াও অনেক রকমের লিপসিংকের, মানে আমরা যদি AE মিশিয়ে একটা শেপ হয়, EA মিশিয়ে একটা শেপ হচ্ছে, অথবা O আর U যেটা ভীষণ মানে প্রোডাকশনে আমরা যদি দেখি যে O আর U টা আমাদের করতে গেলে সব থেকে বেশি প্রবলেম হয়। O আর U দুটো শেপ মিশিয়ে দিলে আমার একই রকম লাগে, তো এর জন্য আর কি ভীষণ প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তো তার জন্য দুটো শেপ কখনো একসাথে ইউজ করবে না। দুটো শেপ একসাথে ইউজ করা মানে হয়তো অনেক সময় অনেকে করে, অনেক অ্যানিমেটর করে, হয়তো আমরাও সময় বেশি করে ফেলি, কিন্তু ওই দুটো শেপ একসাথে ইউজ করা বা যে কোনো ওইউর ক্ষেত্রেই শুধু নয়, এইগুলোর ক্ষেত্রেও মানে যেগুলো আমরা খুব বেশি আমাদের মুখটা মানে আমাদের লিপসটা খুব বেশি ন্যারো হচ্ছে অথবা ওয়াইড হচ্ছে, তো এইগুলো যখন দুটো শেপ একসাথে ইউজ করবে তখন কিন্তু তোমার যে প্রবলেম হবে সেটাকে ম্যানিপুলেট করতে। কারণ আমরা একটা শেপ যখন করছি আমরা তখন সেটা একটাই ইউজ করাটা বেটার হবে। এ করলে এই করো, ই করলে ই করো। হ্যাঁ, যদি আমাদের সেরকম খুব একটা দেখি যে খুব মিক্সড আপ আমাদের একটা কিছু কথা আছে, মানে ইংলিশে যদি ধরো ইংলিশের সেরকম একটা কিছু কথা থাকলো যেখানে আমাদের ওই দুটো শেপ একসাথে না দিলে নয়, তখন গিয়ে তোমরা জিনিসগুলো ইউজ করো, তোমাদের পক্ষে বেটার সেই জিনিসগুলো ইউজ করা। আর এছাড়াও এ থাকে, ই থাকে, এরকম মানে অনেক অনেক আদার্স এছাড়াও ওই সব শেপ গুলোকে মিশিয়ে অনেক রকমের শেপ ক্রিয়েট করা যায়, সেগুলো থাকে। আমরা যদি দেখি প্রোডাকশনে যদি কোনো রিগ দেখি তাহলে দেখবে যে অজস্র রকম তোমার ইয়ে করা আছে, মানে ধরো AEOU এইগুলো সব মিশিয়ে ওখানে দেখবে তোমরা অ্যাট্রিবিউটে গিয়ে প্রায় ধরো 15-16 খানা এরকম শেপ থাকবে, 15 থেকে 16টা। আমরা ভাওয়েলে পাচ্ছি AEIOU 5খানা, এখানে তুমি পাবে হচ্ছে প্রায় 15 থেকে 16টা শেপ শুধুমাত্র লিপসিংকের জন্য। তো সেগুলো তোমাকে দেখে প্রত্যেকটা শেপকেই তোমাদেরকে তৈরি করতে হচ্ছে না, আমাদেরকে শেপ বলতে গেলে ওইরকম ভাবে হয় না। আমি বুঝতে পেরেছি, তোমরা যে রিগটা পাচ্ছ সেই রিগটার মধ্যে শেপগুলো অলরেডি ব্লেন্ড শেপ হিসেবে রেডি করা আছে। আচ্ছা, মানে এতটা মডেল থেকেই হয়ে যায়। এতটা ডিটেইলে যেরকম ভাবে তুমি বললে, মানে এটা কি তোমাদের মানে যখন মানে এখানে কি পার্থক্যটা হয়ে যায় ফিল্মের জন্য বা সিরিজের জন্য, মানে প্রোডাকশন রিগ যেগুলো হয় সেখানে এই এত ডিটেইলিং এ যেটা লিপসিং হয় এর জন্য এতগুলো মানে এত ডিফারেন্ট শুধু ভাওয়েল ছাড়াও আরো ডিফারেন্ট শেপস ওখানে अवेलेबल থাকে, রাইট? একদম, এর জন্যই আমরা যখন একটা মানে বাড়ির রিগে কাজ করছি আর আমরা যখন একটা প্রোডাকশন রিগে কাজ করছি, দুটোর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স হয়ে যায়। সেই রিগ গুলো অনেক বেশি মানে হাই মানে তোমরা অ্যাডভান্টেজ পাবে সেই রিগ গুলোর মধ্যে।
যেগুলো কি তোমরা তোমরা একটা সাধারণ যদি কোনো একটা, এখন দেখবে অনেক অ্যাডভান্স দিকও আছে, অ্যাডভান্স স্কেলিটন, যেটা আমরা ভীষণ মানে যেটা আমরা এখন ইউজ করি, অ্যাডভান্স স্কেলিটন। অ্যাডভান্স স্কেলিটনের মধ্যে তোমরা একটা সাধারণ রিগের সাথে একটা অ্যাডভান্স স্কেলিটন রিগের দেখবে যে পার্থক্যটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে ফেসিয়ালের পার্থক্য থাকে, বেন্ড বেন্ড ভেনিস মানে বেন্ডের ভিজিবিলিটি যেটা থাকে, বেন্ডি যেগুলোকে আমরা বলি, তো বেন্ডি থাকে, যেগুলো হচ্ছে পোজ তোমাকে অ্যাচিভ করতে ভীষণ ভাবে হেল্প করবে। পার পোজ মানে তোমরা যদি পোজ গুলো দেখো, আমরা যদি হাতের কার্ভেচার গুলোকে দেখি, তো সেই কার্ভেচার গুলোকে আমরা প্রপার ভাবে ক্রিয়েট করতে পারি, যেগুলো হয়তো ওই সামান্য আইকে দিয়ে বা এফকে দিয়ে হয়তো পুরোটা আমরা সেই কার্ভেচার মানে আমরা পোজটাকে কিন্তু সেই পর্যায়ে নিয়ে যেতে পারি না সাধারণ আমরা যদি করি। কিন্তু যখনই তুমি একটা বেন্ডি পাবে, যেগুলো আমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ, হ্যাঁ, তখন কিন্তু তুমি সেই পোজ গুলোকে একটা সেই রকম একটা জায়গায় তুমি নিয়ে যেতে পারবে, যেটা হচ্ছে আরো তোমাকে মানে হয়তো তোমার পোজটা বা সিলভারটা আরো সুন্দর ক্লিয়ার হলো, ক্ল্যারিটি পেলো তোমার শটটা বা শটের পোজ গুলো। আর এছাড়া আমরা যদি দেখি যে মানে আমরা যদি ফেসিয়াল ব্লেন্ড শেপ, তো ফেসিয়াল ব্লেন্ড শেপের মধ্যেও তোমরা এই ধরনের নটস গুলো পেয়ে যাবে, যেগুলো হচ্ছে মানে যেগুলো বললাম ফেসিয়ালের যে আমাদের এক্সপ্রেশন, ন্যারো, স্যাড, মানে হ্যাপি, এক্সাইটেড, কনফিডেন্ট, আরো যেসব এক্সপ্রেশন আছে এগুলো তোমরা পেয়ে যাবে, এগুলো হয়তো তোমাদের বানাতে হবে না নিজেকে। হ্যাঁ, তো আবার কি ধরো এগুলো তোমরা যখন আবার বানাবে, এগুলো এগুলো যদি তোমরা আবার যদি ইউজ করো, তো সেক্ষেত্রেও তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে ওগুলো অনেক সময় এরকম হয় যে ধরো তুমি একটা ধরো তোমার একটা হ্যাপি এক্সপ্রেশন আছে, ধরো ক্যারেক্টারটা খুব ধরো কিছুটা দেখে আনন্দ পেয়েছে, হ্যাপি, তো সেই এবার ধরো তুমি সেই এক্সপ্রেশনটা হঠাৎ করে ইউজ করে ফেললে, কি হলো, তোমার লেআউটটা অ্যাপ্রুভ হয়ে গেল, ঠিক আছে, ধরো তোমার লেআউটে টাইম কম, তোমাকে ডেডলাইন কম দিয়েছে যে আমাকে দিতে হবে তাড়াতাড়ি, বা এই শর্টটা এই এপিসোডটার ডেডলাইন অনেক ইয়ে রয়েছে, কমের মধ্যে রয়েছে, তো তোমাকে তাড়াতাড়ি আর কি তোমাদের শর্টগুলো আমাকে দাও, তাড়াতাড়ি দাও। তো তুমি ধরো সেই মুহূর্তে তোমার ধরো সময় নেই, তুমি ধরো পোস্ট করতে করতে সময় চলে গেছে, তুমি ধরো ঠিক আছে আমি এক্সপ্রেশন তো আমার আছেই পাশে, আমি ইউজ করে ফেলি, হ্যাপি করে দিলে, কোন একটা জায়গায় স্যাড করে দিলে, কোন একটা জায়গায় ধরো তোমার এক্সাইটেড করে দিলে বা কনফিডেন্ট করে দিলে, হ্যাঁ, এরকম কিছুটা করে দিলে। তো যেটা হয় এই ফেসিয়াল ব্লেন্ড শেপ গুলোতে ভীষণ ভাবে তুমি দেখবে যে তোমার মানে লিপস গুলোতেও কিন্তু ওদের হাসি মানে ওই একই সাথে করা থাকে, লিপসেরও করা থাকে, তারপরে হচ্ছে যে কথা বলতে বলতে যে আমার মুখে যে এক্সপ্রেশনটা আসছে, যেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকেও বলি, মানে আমি যখন কোনো কথা হ্যাপি হয়ে বলি, তো কথা বলার সঙ্গে সময় আমার মুখে তো একটা হাসি সবসময় থাকবে, তাই না? তো এইগুলো তোমরা হ্যাঁ, তো এইগুলো তোমরা ইউজ করতে গিয়ে একটা যেটা প্রবলেম হয়, সেই প্রবলেমটার কথা আমি বলতে চাই। তো আমরা যেটা করি যে হয়তো আমাদের টাইম নেই, আমরা করে দিলাম একখানা মানে হ্যাপি করে দিলাম, এক্সাইটেড করে দিলাম একটা, ঠিক আছে, হয়ে গেল। যেটা গিয়ে হয় পরে প্রবলেম, সেটা হচ্ছে যখন তুমি অ্যানিমেশন করবে। আচ্ছা, অ্যানিমেশন করতে গিয়ে তোমাদের কি প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে তুমি ধরো অ্যানিমেশন শটটা শুরু করেছো, তোমাকে তুমি বডি ফডি অ্যাকশন ট্যাকশন তোমার সব হোল ডান, তোমার বডি নিয়ে আর চিন্তা নেই, বডি তোমাকে সুপারভাইজার বলে দিয়েছে হ্যাঁ ঠিক আছে বডি অ্যাকশন একদম কমপ্লিট, ঠিক আছে, কোনো আর কিছু করতে হবে না। ফেসটা যখন তুমি দেখবে, এবার তোমাকে ধরো বললো ফেসের কিন্তু আমার লিপসিং প্রপার চাই, যখনই তুমি একটা শেপ থেকে আর একটা শেপে যাচ্ছ, এক্সাইটেড থেকে স্যাডে যাচ্ছ, এরকম যখনই তুমি যাচ্ছ, তখনই কি হচ্ছে তুমি যে লিপসিংটা ওখানে আছে, যে ধরো এখানে যেমন আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কুচবি নেই হুয়া ইটস ফাইন, ঠিক আছে, এইরকম তুমি যখনই করতে যাবে সেটা তোমার কিন্তু লিপসিংকের সাথে কিন্তু তোমার এক্সপ্রেশনটা ম্যাচ করবে না। মানে এক্সপ্রেশনটা এই জন্য বলছি না যে ম্যাচ করবে না যে না হ্যাপি থেকে স্যাড বা এক্সাইটেড থেকে কনফিডেন্ট, এরকম না, লিপসিংকের সাথে তোমার যে ব্লেন্ড শেপের যে তোমার এক্সপ্রেশনটা রয়েছে, ধরো তোমার লিপসটা গিয়ে শেষ হলো ওতে, ধরো তুমি 24 নাম্বার ফ্রেমে ধরো তুমি যে কথাটা মানে তোমার যে ধরো লিপসিং ওখানে দেওয়া রয়েছে 24 এ গিয়ে তোমার ধরো ওটা ও শেপটা শেষ হলো, কুচ কুচ ভি এই ব্যাপারটা, ভিতে কি হচ্ছে তোমার ভার্স্ট হচ্ছে, এবার তুমি ধরো একটা হ্যাপি এক্সপ্রেশন বানিয়ে ওখানে রেখে দিয়েছো লেআউটের টাইমে, তো কি হবে তোমার যে ইয়েটা মানে তোমার যে হাসিটা ওখানে হাসিটা চলে আসবে, তখন কিন্তু তোমার কি ওখানে আর সিঙ্ক হবে না,
তখন তোমাকে এমনিও কিন্তু ওই হ্যাপি এক্সপ্রেশনটাকে ডিলিট করে দিতে হবে, কারণ ওটা ব্লেন্ড শেপ থেকে পুরোপুরি তোমাকে নিয়ে নিয়েছে, তোমার পুরো হোল মুখের এক্সপ্রেশনটা ও নিয়ে নিয়েছে। তখন কিন্তু কুচ ভি 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 কথাটা আমাদের এলে কি হয়, আমাদের ইর মতো স্টেপ আছে, ভি যদি আমরা ই ভি ই এরকম করি, যদি ওই জন্যই বলছিলাম যে আমরা একটা শেপের সাথে আরেকটা শেপকে আমরা ওখানে নট দেয়া থাকে, ভি ই করলে তোমার ভিও সেভ হয়ে যাচ্ছে, ইও সেভ হয়ে যাচ্ছে, তোমাকে কিন্তু আলাদা করে মানে বলতে করতে হচ্ছে না। তো এই জন্যই যে হ্যাপি এক্সপ্রেশনটা সেই সময় কিন্তু তোমার কাজে লাগছে না, তোমাকে তখন অল ডিলিট করতে হচ্ছে, ডিলিট করে তোমাকে আগে তোমাকে লিপসিংটা বানিয়ে নিতে হচ্ছে, যে আমি কুছ ভি নেহি হুয়া, তো ভিটার ক্ষেত্রে তোমাকে ওই ভিটা একটা চেঞ্জ করতে হবে, তোমার পুরো মানে ইয়ে চেঞ্জ হয়ে যাবে, তোমার হচ্ছে তোমার হ্যাপি এক্সপ্রেশন আর থাকবে না। তখন কি করবে তোমরা, কুছ ভি নেহি হুয়া তুমি হয়তো লিপসিংটা করে ফেললে, তোমাকে তখন ওই ফেসিয়াল যে ব্লেন্ড শেপ আছে সেই ফেসিয়াল ব্লেন্ড শেপ গুলো থেকে তোমাকে তখন জিরো করতে হবে, নাহলে কিন্তু তোমার ওইগুলোই আলটিমেট কন্টিনিউটিতে নিয়ে নেবে। তখন তোমাকে নিজেকে ম্যানুয়ালি এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে। এই ম্যানুয়ালি ক্রিয়েট যখনই তুমি করবে, তখন তুমি মানে এখন যে যেগুলো আমরা এখন প্র্যাকটিস, তোমরা স্টুডেন্টরা এখন যে প্র্যাকটিস করছে যে এই এক্সপ্রেশন মানে হ্যাপি স্যাড এগুলো, যে তখন ওগুলোরই কাজে লেগে যাবে। মানে সবসময় আমি এটাই বলতে চাইছি, সবসময় মানে ওই রিগে আমরা পেয়ে গেছি সেটা ইউজ করে দিলাম, এই ব্যাপারটা কিন্তু নয়, সবসময় এটা লাগে মানে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, অবশ্যই অনেক হেল্প করে এই নোটস গুলো, তোমাদের অ্যাট্রিবিউট গুলো অনেক 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 হেল্প করে। কিন্তু যখনই তোমরা এরকম ভাবে মানে একটা শেপ থেকে একটা শেপে যাবে, একটা এক্সপ্রেশন থেকে আর একটা এক্সপ্রেশনে যাবে, সেগুলো কিন্তু অনেক সময় ব্লেন্ড করতে গিয়ে অ্যানিমেশনের টাইমে ভীষণ প্রবলেম করে। তো এর জন্যই তোমরা যখন এক্সপ্রেশন বানাচ্ছ ক্যারেক্টারের, ভীষণ মানে তোমরা মাইনিউটলি বানাবে, যে এই ক্যারেক্টারের এই এক্সপ্রেশন, এই ক্যারেক্টারের এই লিপসিংকে তোমরা যদি তোমরা যখন ব্লকিং করবে, সেই ব্লকিং এর টাইমেও কিন্তু তোমরা লিপসিংকের এক্সপ্রেশন, লিপসিংকের তোমরা শেপ গুলো বানিয়ে রাখতে পারো, তোমরা ফেসিয়াল যে এক্সপ্রেশন গুলো বানিয়ে রাখতে পারো। তো এর মাধ্যমে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের অ্যানিমেশনে গিয়ে অনেকটা হেল্প হবে, তোমাকে আলাদা করে আর তখন আর সেই প্রেশারটা ক্রিয়েট হবে না তোমার উপরে যে এই শটটা আমাকে এই দিনে চাই, আমি কিন্তু অলরেডি এগুলো বানিয়ে রেখেছি। তো এইভাবেই আমরা কিন্তু প্রোডাকশনে যখন কাজ করি, তখন আমাদের ওই জন্যই ফার্স্টে লেআউট দেওয়া হয়, তারপরে ব্লকিং দেওয়া হয়, তারপরে গিয়ে ওটা অ্যানিমেশনের জায়গায় যায়। আমরা কিন্তু প্রথমেই অ্যানিমেশন মানে ওইভাবে নয় যে শুরু করে দিলাম অ্যানিমেশন হয়ে গেল, এরকম হবে না। তো এই জন্যই আর কি বিভিন্ন রকমের এই প্রিন্সিপাল গুলো যতটা দরকারি, ততটাই ফেসিয়াল এক্সপ্রেশন, বিশেষ করে অ্যাক্টিং শটের ক্ষেত্রে ফেসিয়াল এক্সপ্রেশন তো ভীষণভাবে ম্যান্ডেটরি। ফেসিয়াল এক্সপ্রেশন প্লাস হচ্ছে তোমার লিপসিং। অলরাইট সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ এতটা সুন্দর করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। স্টুডেন্টস, এবার এই ওপেন মাইক সেশন, যার যা প্রশ্ন করার আছে প্লিজ তোমরা তোমাদের মাইক্রোফোন অন করো, যদি মাইক্রোফোন চ্যাট বক্সে লিখতে পারো, আমি সেই প্রশ্ন রিড আউট করে দেবো। এতক্ষণ আমি যে প্রশ্নগুলো ওকে করলাম, সে প্রশ্নগুলোর উত্তর আমি জানি কি জানি না সেটা বড় কথা না, আমি করেছি বিহাফ অফ মাই স্টুডেন্টস, তোমাদের হয়ে, যাতে এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই যেগুলো তোমাদের প্রজেক্ট চেকিং এর সময় আমি দেখি, সেই প্রশ্নগুলো তোমাদেরকে, যাতে তোমাদের কাছে একটা ইন্ডাস্ট্রি এক্সপার্টের রিভিউ তোমরা পাও। সো আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যারা যারা যে যে প্রশ্ন করতে চাও প্লিজ মাইক্রোফোন ওপেন। ম্যাডাম, ইয়েস সুজিত বলো। বলছি অ্যানিমেশনের ক্ষেত্রে এই যে অ্যাক্টিং পার্টটা, ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি অ্যাক্টিং, এটা বেটার করার জন্য কি রিয়েল রেফারেন্স অ্যাক্টিং দেখা যাওয়া যেতে পারে? আমি হ্যাঁ? প্রশ্নটা করছি তোমার সুস্মিতা। সুজিত যেটা জানতে চাইছে যে এই অ্যাক্টিং যখন তোমরা অ্যাক্টিং করো বা প্রোডাকশনে বা কাজ করো, সেখানে তোমাদের রিয়েল টাইম রেফারেন্স মানে নিজেরা অ্যাক্টিং করে এইটা কতটা তোমাকে সাহায্য করে, নাকি পুরোটাই অ্যানিমেটিক্স থেকেই তোমরা করো? সুজিত, প্রশ্নটা কি ঠিক করলাম? না, বলছি মানে রিয়েল মুভি থেকে অ্যাক্টিং শেখা যেতে পারে কি, নাকি অ্যানিমেশন অ্যাক্টিংটাই বেশি ফলো করতে হবে? সুস্মিতা, তোমার জন্য এই প্রশ্ন। ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি অ্যাক্টিং। আমরা যখন মুভি দেখি, মুভিতে আমাদের অবশ্যই মুভি দেখে তো তোমরা অনেক কিছুই শিখতে পারো, মানে মুভিতে অ্যাক্টিং গুলো একদম রিয়েলিস্টিক যে ক্যারেক্টার অ্যানিমেশন গুলো হচ্ছে সেগুলোতেও তোমরা দেখো। তো রিয়েল গুলো, হ্যাঁ তোমরা
হ্যাঁ মানে তোমরা হিউম্যানেরই বলছো, বুঝতে পেরেছি। তো হিউম্যানের মুভিগুলো থেকে তো অবশ্যই তোমরা হেল্প পেতে পারো। মুভির টাইমিং গুলো যথেষ্ট একদম মানে একদম প্রপার টাইমিংই থাকে। এবার কিন্তু যদি তোমরা মানে মুভি মুভি তোমাদের হেল্পফুল, মুভি তোমরা দেখতে পারো। মুভি যত মুভি দেখবে তত তোমরা মানে অ্যানিমেশনের টাইমিং গুলোকে, পোজিং গুলোকে, এগুলো তোমাদের ক্লিয়ার হবে, তত তোমাদের হেল্প পাবে। কিন্তু এর থেকেও যেটা বেশি হেল্প করবে তোমাদের, অ্যাক্টিং করে নেওয়া, নিজে থেকে অ্যাক্ট আউট করে নেওয়া। যখন তুমি নিজেকে অ্যাক্ট আউট করাবে, ঠিক আছে, একটা জিনিস কি বলতো, তোমরা যদি ধরো তোমরা যখন মানে সিটে বসে কাজ করা, এই ব্যাপারটা কিন্তু তোমাদের মানে ছেড়ে দেওয়া, মানে সিটে বসে কাজ তো অবশ্যই করবে না, তোমার কাজ হবে না। কিন্তু যখন তোমরা সিট থেকে উঠে গিয়ে সেই অ্যাক্টিংটাকে যখন ফিল করে অ্যাক্ট আউট করবে নিজে থেকে, সেখানে তোমার বডি পশ্চার, বডি জেস্টার, এগুলো কিভাবে মুভমেন্ট হচ্ছে, এবং তার সাথে তুমি একটা যখন কিছু একটা ধরো তুমি একটা কিছু একটা জিনিসে তুমি ধরো কিছু একটা জিনিস তুলছো বা কাউকে কিছু একটা বলছো, আমরা তো বেশিরভাগ তো আমরা ধরো অ্যাক্ট আউট করে এইভাবেই তো, কাউকে কিছু একটা বললাম, কিছু একটা ওর হাত থেকে আমি নিলাম, এইভাবে। এইগুলো যখন তুমি তার সাথে যখন কোঅর্ডিনেট করে তোমরা যখন জিনিসটা করবে, নিজে থেকে যখন ফিল করবে, সেই জিনিসটাকে ভেতরে ফিল করবে, তখন তোমার যে শটের যে এক্সিকিউট, যে আউটপুট, সেটা যেটা হবে, সেটা তোমাকে মানে টপকাতে পারবে না, এরকম আর কি একটা ব্যাপার। ঠিক আছে, অ্যাক্ট আউট যথেষ্ট হেল্প করে, কারণ তুমি তোমার নিজের বডি জেস্টার গুলো বুঝতে পারো। তুমি একটা কোনো শট যখন তুমি এক্সিকিউট করছো, তুমি সেই শটের টাইমিং কি হচ্ছে, স্পেসিং কি হচ্ছে, আর্ক কি হচ্ছে, বডি কিরম ভাবে সেই জিনিসটাকে মানে কাজ করছে, সেই এইগুলো তোমরা সব বুঝতে পেরে যাবে একটা অ্যাক্টিং করার মাধ্যমে। হ্যাঁ, তা বলে কি যেগুলো তোমার ধরো কোন একটা জায়গা থেকে ক্যারেক্টারটা ধরো কোন একটা বিল্ডিং থেকে ধপ করে পড়ছে, এইগুলো তো অ্যাক্ট আউট করা যাবে না, এগুলো সম্ভব নয়। ঠিক আছে, এগুলো কোনোভাবেই সম্ভব না, কিন্তু এগুলোতে তোমরা রেফারেন্স দেখতে পারো। সেজন্য মানে তার জন্য তোমাদের মুভি আছে, যথেষ্ট ভালো ভালো মুভি আছে, মার্বেল ফার্বেল এগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই ধরনের যেগুলো এখন মুভি বেরিয়েছে, তো এই মুভিগুলো যথেষ্ট হেল্প করে মানে অ্যাকশন শটের জন্য ভীষণ ভাবে এগুলো এখনকার দিনে হেল্প করছে মুভিগুলো। তো এই ধরনের মুভিগুলো দেখলে তোমরা অ্যাকশন শট ভালো পারবে করতে। এছাড়াও স্পাইডারম্যানের যে বিভিন্ন রকমের যে অ্যাক্ট আউট গুলো আছে, বা যেগুলো মানে বডি অ্যাকশন, যেগুলো ভীষণ ওখানে সিলভার ক্লিয়ার থাকে, স্পাইডারম্যান এখান থেকে ওইখানে লাফিয়ে পড়ছে বা এখান থেকে এখানে যাচ্ছে, এগুলোতে কার্ভেচার গুলো তোমরা দেখতে পারবে। এখানে যে বডি যে স্টিচ কার্ভ, সেগুলো প্রচন্ড ক্লিয়ার থাকে। আর অ্যাক্টিং তো আছেই, সেগুলো তো বিভিন্ন ইয়েতে তো তোমরা পেয়েই যাবে। এছাড়াও যেগুলো বললাম যে ভীষণ ভাবে তোমাকে হেল্প করবে তোমার নিজের অ্যাক্ট আউট, এগুলো তো আছে। ফেসিয়াল এক্সপ্রেশন এগুলো বেটার করার জন্য মুভি দেখা যেত, মানে রিয়েল মুভি দেখা যেতে পারে। যেমন হ্যাঁ, ফেসিয়াল এক্সপ্রেশন ক্রিয়েটের জন্য তুমি রিয়েল দেখো, আমি একটা কথা বলি যে তুমি যদি মুভিতে কাজ করতে চাও তাহলে কিন্তু তুমি মুভিরই ইয়ে দেখো। তবে হ্যাঁ, তার মানে এই নয় যে তুমি সিরিজ দেখো না, কিন্তু অ্যাক্টিংটা তুমি বেটার করার জন্য বলছি, অ্যাক্টিংটা বেটার করার জন্য নিজে অ্যাক্টিংটা শিখবো দেখে, তখন কি রিয়েল মুভি দেখে শেখা যেতে পারে, নাকি অ্যানিমেশন মুভি দেখে ওরকম ভাবেই বানাতে হবে, ওরকম ভাবে শিখবো? না না, রিয়েল মুভিও দেখতে পারো, রিয়েল মুভিও দেখতে পারো। এমন নয় যে অ্যানিমেশন মুভি তোমাকে সবসময় দেখতে হবে অ্যাক্টিং শেখার জন্য বা ফেসিয়াল এক্সপ্রেশন, কারণ রিয়েল মুভি তো আমরা যেটা যে এক্সপ্রেশন গুলো দেখি সেগুলো হয়তো অনেক সময় অ্যানিমেশনে থাকে না। সেগুলো তুমি সেখান থেকে মানে হয় না যে রেফারেন্সের মতো এই মুভি থেকে কিছুটা নিলে ওই নিলে, মানে এরকম ভাবেও তোমরা দেখাতে পারো। তবে হ্যাঁ, রিয়েল মুভি অবশ্যই অ্যানিমেশন মুভির থেকে আরো বেশি হেল্প করবে তোমাকে অ্যাক্টিং বেটার করার জন্য, ফেসিয়াল এক্সপ্রেশন বেটার করার জন্য। তোমরা কি জানো যে আমাদের কি বলে মানে ধরো তুমি একটা এক্সপ্রেশন থেকে আরেকটা এক্সপ্রেশনে যাচ্ছ, সেখানে কিন্তু আইব্রো যেটা থাকে সেটারও কিন্তু ইন বিটুইন হয়। আমরা যদি ভাবি যে আমরা বডিতেই শুধু ইন বিটুইন দিতে পারবো, এরমটা কিন্তু নয়। আমরা কিন্তু আইব্রোটাকেও লিড করাতে পারি। অনেক এরকম অ্যাক্টিং শট আছে যেখানে আইব্রো লিড করে অথবা হেড লিড করলো। তো মানে আমরা যখন কোনো একটা অ্যাক্টিং শট বানাই, তখন কিন্তু সবসময়ের জন্য যে আমরা যে ওই মানে একটা ক্যাজুয়ালি অভিনয় করেই যাচ্ছে বা ফাস্ট করছে স্লো করছে, এটা তো আছে, এটা তো টাইম স্পেসিং এর খেলা, এসব তো আছেই। কিন্তু এছাড়াও কিন্তু আমরা কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমেও কিন্তু লিড করাতে পারি। অনেক সময় আই লিড করছে, হেড লিড করছে, এছাড়াও ধরো আইব্রোতে আমরা ধরো ব্রেকডাউন দিতে পারি, এরকম কিন্তু জিনিস আছে।
তো আর কারোর কিছু কোশ্চেন? গ্রেট। বাকি একটা কোশ্চেন করবো, সৃজিত বলো। বলছি প্রথম যখন কোম্পানিতে মানে কোনো কাজ করতে যাওয়া হয় তখন যদি কোনো কাজ করতে অসুবিধা হয় তখন তো গাইড দেওয়ার ওখানে লোক থাকে প্রোডাকশনে, কাজটা পাচ্ছি না তখন দেখিয়ে দেবে বা একটু বুঝিয়ে দেবে সেটা। হ্যাঁ, তুমি প্রোডাকশনে গেলে তোমাকে ওখানে তোমার ধরো তোমার লিড থাকতে পারে, অ্যানিমেশনের লিড থাকতে পারে, অনেক ইয়েতে হয় অ্যানিমেশন লিড থাকে, সুপারভাইজার team lead। থাকে। তো তুমি টিম লিড, যেটাকে আমরা টিম লিড বলি, টিম লিডের থেকেও তুমি যে হেল্প পাবে, তুমি সুপারভাইজারের থেকেও হেল্প পাবে, এগুলো তো তুমি পাবেই। মানে তোমার ধরো তোমার কিছু একটা, তোমাকে একটা শর্ট দিয়েছে, তুমি ধরো সেই শর্টটা বুঝতে পারছো না যে কিভাবে তুমি এটা অ্যাক্টিং করবে বা কিভাবে এই শর্টটাকে এক্সিকিউট করবে, কিভাবে করবে তুমি কিছু বুঝতে পারছো না। তুমি আগে জিনিসটাকে জেনে নেবে যে আমি এই শর্টটা আমি পেয়েছি, আমি এই শর্টটাকে কিভাবে করব। তোমাকে ধরো সে গাইড করে দেবে, ভালোভাবে গাইড করে দেবে যে এইভাবে অ্যাক্টিং করবে, এইভাবেই করবে। তো এরপর তুমি শর্টটাকে শুরু করো। তারপরে যদি দেখো তোমার না সেই প্রবলেমই হচ্ছে, তারপর আবার তুমি গিয়ে দেখাবে, এইভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এ কলকাতা অ্যাজ আ ফ্রেশার জব, কলকাতায় কি তেমন চাকরি আছে নাকি এক্সপিরিয়েন্স জবই কলকাতায় বেশি আছে? ফ্রেশার। ফ্রেশার। প্রকাশ আমি দিয়ে সৃজিত, যে কোনো হ্যাঁ, চাকরি বলুন স্যার। হ্যাঁ তুমি মিউট হয়ে যাও, আমি বলছি। যে কোনো চাকরি যখন কেউ পায় তখন সে ফ্রেশার হয়েই পায়। সুস্মিতাও যখন পেয়েছিল ফ্রেশার হয়ে পেয়েছিল, রাইট সুস্মিতা? না কলকাতায় বেশি আছে কি না হ্যাঁ, বাইরে ওই যে দুটো তিনটে কোম্পানি, এই যে ডিজিটুলস কোম্পানিটা সেটা কলকাতারই কোম্পানি, ও কলকাতাতেই বসে আছে। ও আমাদের চন্দ্রপ্রকাশ সেন্টারের স্টুডেন্ট ছিল, ও কলকাতাতে। হ্যাঁ, সুস্মিতা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এখন সেমিনার নিচ্ছ? আমি তোমার এখন অফিসটা চন্দননগর কোথায়? থেকে স্যার আমার হ্যাঁ। একটা কোশ্চেন। আসছি সবার কাছে আসছি সৃজিত, ওয়ান বাই ওয়ান। আমার একটাই কথা, যে কোনো জব পেতে গেলে যে চ্যালেঞ্জটা প্রতিটা স্টুডেন্টকে প্রথম মাথায় রাখতে হবে, দুটো জিনিস। আমার মনে হয় সুস্মিতা আমার বলার পরে যদি সুস্মিতা আরো বেটার এটাকে এলাবোরেট করে, মেক আ গুড শরীর। যে শরীরটাতে তোমার ফ্যাকাল্টি যা যা চেঞ্জেস বলছে, এইচওডি যা যা চেঞ্জেস বলছে, সেগুলো যেন সেখানে থাকে। ওই জোড়াতালি মেরে একটা শরীর দাঁড় করিয়ে দিলাম প্রজেক্ট করার মতো, সেরকম নয়। এক সেকেন্ড হচ্ছে গুড টেস্ট ফাইল। প্রত্যেকটা প্রোডাকশন স্টুডিও তোমার শরীর দেখার পর যখন তোমাকে যোগ্য বিবেচনা করবে, তোমাকে একটা টেস্ট ফাইল দেবে। সেই টেস্ট ফাইলটাতে তুমি কিভাবে রিয়াক্ট করছো, তুমি কিভাবে পারফর্ম করছো, সেটা কিন্তু একটা বড় ম্যাটার করে। সুস্মিতা প্লিজ, আমি তোমার এই ব্যাপারে তোমার টেক অন। প্রথমত হচ্ছে যে শরীরটা করাটা খুব দরকার। কারণ তুমি যখন একটা মানে স্টুডিওতে যখন তুমি জবের জন্য অ্যাপ্লিকেশন করবে, তারা কিন্তু তোমাকে দুটো জিনিস আগে চেয়ে নেবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিভি বা রিজিউম, আর একটা হচ্ছে তোমার হচ্ছে শরীর। এই দুটো ম্যান্ডেটরি প্রত্যেকটা স্টুডিওর ক্ষেত্রে। প্রথমেই আগে তোমাকে এটা দিয়েই তোমার অ্যাপ্লিকেশনটা যাবে, এছাড়া কিন্তু তুমি অ্যাপ্লিকেশনে করতে পারবে না, মানে ওটা একদম রিকোয়ার্ড বলে ওখানে থাকেই। তো এই দুটো শরীরটা বানানো ভীষণ দরকার। যেগুলো যেগুলো বললাম যে অ্যানিমেশন প্রিন্সিপাল ফলো করে তোমরা শরীরটা বানাবে, এটা আগে শরীর বানানো দরকার আছে। ভালো ভালো মানে ভালো ভালো শটে তোমরা যা যা শিখেছো এতদিনে, সেইগুলো সবকিছুই তোমরা রেখে সেই শরীরটাকে তোমরা বানাবে। আর এছাড়াও তোমরা যখন মানে একটা স্টুডিওতে ঢুকবে, তখন অ্যাজ আ ফ্রেশারই তোমরা ঢুকবে, আর সেই তুমি যে কি কাজ করেছো সেটা তো তারা তোমাকে দেখেই তোমাকে ইন্টারভিউতে ডাকবে বা তোমাকে টেস্ট দেওয়ার জন্য ডাকবে। তো সেই টেস্টটা দেওয়ার সময় তোমাকে অবশ্যই একটা ভালো পারফর্ম করতে হবে, আদারওয়াইজ কিন্তু স্টুডিওতে তুমি প্লেসমেন্ট পাবে না। তো টেস্টটার জন্য তোমাকে এই যা যা বললাম, যা যা মানে তোমাদের ধরো এতদিন তোমরা শিখেছো করেছো, সেগুলো কিন্তু তোমাকে তখন দেখা দেবে। কারণ দেখো, তুমি যদি একটা শরীর ভালো করো, অবশ্যই সেটা তুমি শরীরটা তো নিজের থেকেই ভালো করেছো, সেটা তো আরো দেখছে, কিন্তু তার ভিত্তিতে কিন্তু তুমি একটা জব পাবে না, হয় না এটা। তোমাকে যখন তুমি স্টুডিওতে পাবে তখন তোমাকে টেস্টটাকেই পারফর্ম করে দেখাতে হবে এবং তার ভিত্তিতে তোমার সিলেকশন হবে। থ্যাংক ইউ সুস্মিতা। আচ্ছা, এরপরে আরেকজন কেউ প্রশ্ন করছিল, আরেকবার যদি এসে বলে। হ্যাঁ স্যার, Yes, আমি sure, একটা sure. বল।
হ্যাঁ, আমি একটা টেকনিক্যাল প্রবলেম খুব ফেস করি। মানে আমরা বেসিক্যালি ক্যামেরা আর ব্লক আউট মানে পোজ একটা টাইমে বানাই, ফার্স্ট ক্যামেরা অ্যানিমেশন দেন পোজিং এরকম করে। তো আমি একটা এটা খুব ফেস করি যে ধরুন আমার দুটো পোজ ক্যামেরা অনুযায়ী পুরো ঠিকঠাক আছে, বাট যখন আমি ওটাকে ইন বিটুইন স্মুথ করতে যাই তখন ইন বিটুইনে আমার ক্যারেক্টারটা এমন ভাবে মোশন করছে যেখানে মানে কি বলবো, আমি যেরকম ভাবে ক্যামেরাতে চাইছি ভিউটা আমি ওরকম ভাবে পাচ্ছি না। ইউ এবারে চেঞ্জ ক্যামেরা, ওইটার ইউ চেঞ্জ ক্যামেরা, ক্যামেরা আর ব্লকিং জানি না, সুস্মিতা আরো বেটার এটা বলতে পারবে। আমি আমার তরফ থেকে আমার পয়েন্ট অফ ভিউ তোমাদেরকে শেয়ার করে দিই। ক্যামেরা ব্লক হয় অ্যাজ পার স্টোরি বোর্ড বা অ্যাজ পার তুমি যে লেআউটে যেরকম ব্লক করবে। ক্যামেরা আর অ্যানিমেশন ব্লকিং একসাথে, এটা আমার কাছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো করি না। আর ক্যামেরা দিয়ে তুমি তোমার অ্যানিমেশনকে কখনো মাস্ক করতে পারবে না। ক্যামেরা ইজ এ ফিক্সড থিং। দেয়ার আর অনলি ফিউ শটস যেখানে ক্যামেরাও মুভ হচ্ছে, অ্যাকশনও হচ্ছে, আছে হয় না যে আচ্ছা হ্যাঁ স্যার আপনি বলে দিন, আমার কারেন্ট মানে এসে গেছে, তো ও যেটা বললো আমি দেখাতে চাই যে এই বিষয়টা নিয়ে আমরা কিভাবে এই জিনিসটাকে ফেস করি। প্লিজ, আমার মনে হয় আর সমস্যা না করে সুস্মিতা প্লিজ কন্টিনিউ, স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ আমি তাহলে ওকে জিনিসটা আমি দেখাতে চাই। বেস্ট থিং, ও আরো বেটার বলতে বুঝতে পারবে। হ্যাঁ চলো চলো চলো, কারণ এই প্রবলেমটা, হ্যাঁ স্যার একটু আমার টাইম লাগবে। না না না, এটা একটা খুব মানে এই প্রবলেমটা আমি আমার মানে স্টুডেন্টদের সঙ্গে যেটা আমি ফেস করি ওদের কাজে, যে ওরা কি হয়, এটা হয়তো একটা মানে এক্সপিরিয়েন্সের অভাব, আমরা তো বুঝি সবকিছু খুব তাড়াতাড়ি করতে চাই। বাট অ্যানিমেশনে যেটা মেন প্রবলেম, যে একটা সময় তোমাকে দিতে হবে। আমি সোহেলকে বলছি তোমার পদ্ধতিটা ভুল বলবো না, বাট ঠিক নয়, ভুলও নয় আবার ঠিক। আমি মানে একটু এক সেকেন্ড একটু কমপ্লিট করি তাহলে প্রবলেমটা আরো বেটার বুঝতে পারবে না। আমরা তো আলোচনাই করছি, এটা তো আলোচনার জায়গা। বল। এবারে স্যার যখন আমি ইন বিটুইনটা স্মুথ করতে চাইছি, এবারে আমি পার্সপেক্টিভে যদি আমি প্রপার আর্ক আনছি, বাট ওটা আমার ক্যামেরাতে কিন্তু আমি স্যাটিসফাই হচ্ছি না আমি যেভাবে দেখতে চাইছি। এখানেই তো আমি তোমাকে বলছি, ক্যামেরা তুমি স্যাটিসফাই হওয়াটা ইম্পর্টেন্ট নয়। মনে রাখবে তোমার ক্যামেরা যখন তুমি ব্লক করবে সেটা তোমার প্রথমেই আগে ব্লক হবে। যেটা দেখা যাবে ফিল্ম বা স্টুডিওতে, মানে তুমি যখন কোনো প্রোডাকশনে কাজ করবে সেখানে ক্যামেরা কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী ক্যামেরা আসবে, ডিরেকশনের স্যাটিসফ্যাকশন অনুযায়ী। তোমার স্টোরিতে এই পার্টিকুলার শটটাতে ক্যামেরা কতটা ভিজিবল হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে, সেটা কখনোই তোমার অ্যানিমেশন ইনবিটুইনের উপর নয়। হাউএভার যখন তুমি স্টুডেন্ট হিসেবে কাজ করো তুমি ন্যাচারালি চাইছো যে তোমার বেস্ট কাজটা চোখে পড়ুক, বুঝতে পারছি আমি তোমাকে। সো তোমার চাই তোমার পয়েন্ট অফ ভিউটা ঠিক, কিন্তু ক্যামেরাটা কখনো তোমার অ্যানিমেশনকে বেটার করতে পারে না। হয় তাহলে তোমাকে অ্যানিমেশনের ক্যামেরা শুরু থেকে, মানে আমি যদি আমার কথা বলো, আমি যখন স্টুডেন্টের সঙ্গে কাজ করি সেমিনারে, আমি না শুরুতেই ক্যামেরা ধরি না। আমি যখন ধরো একটা ক্যারেক্টার ফাইট করছে, একটা পাঞ্চ ব্যাগে মারছে বা কোনো একটা অ্যাকশন, মানে হ্যামার হিট করছে, তোমাদের প্রজেক্টের কথা বলছি, হ্যামার হিট করছি, আমি হ্যামার হিটের সময় কখনোই ক্যামেরা ফেলি না। আমি আগে হ্যামার হিটটা করি, পার্সপেক্টিভে করি, করার পরে পুরো 360 ঘুরিয়ে দেখি কোন জায়গা থেকে আমি কি কি দেখাতে পারছি। স্টুডেন্ট শরীরে ছোট ছোট শট যখন তৈরি করবে তখন চেষ্টা করবে সবসময় মাল্টিপল ক্যামেরা কাট ইউজ করতে, তাতে দেখতে সুবিধা হয়। একই শট প্রথমে আমি 3/4 থেকে দেখালাম, তারপরে আরেকটু লং শটে কি একটা সাইড অ্যাঙ্গেলে, কিন্তু অকারণে জুম প্যান ট্র্যাক শরীরে অ্যাভয়েড করা ভালো, এগুলো ভালো লাগে না, মানে প্রোডাকশন স্টুডিও পছন্দ করে না স্টুডেন্টদের কাছে। সুস্মিতা, ইফ ইউ আর রেডি জাস্ট লেট আস নো। যেগুলো স্যার খুব বেসিক, যেমন আপনি এক্সাম্পল দিলেন হ্যামার হিট, বল থ্রো, এগুলোতে স্যার ক্যামেরা নিয়ে আমার খুব একটা, যেহেতু যখন আমি রিসেন্ট এই ক্যানভাসে এন্ট্রি দিয়েছি নিজে, তো এই ক্যানভাসের স্যার একটা রেফারেন্স ছিল যে ডুয়েল ক্যারেক্টারের একটা ফাইট সিন, একটা ডুয়েল সিন আমি দিয়েছি রেফারেন্সটা, বলো। হ্যাঁ, ওইখানে স্যার আমাকে মানে এই দুটো ক্যারেক্টারকে ক্যামেরার সাথে করতে খুব মানে যে রেফারেন্সটা দেওয়া হচ্ছে সেই রেফারেন্স এক্স্যাক্টলি আমি সেটা বলতে চাইছি, যে রেফারেন্সটা দেওয়া হচ্ছে ওখানে তো ক্যামেরা ফিক্স, মানে ক্যামেরা দেওয়া আছে তো, হ্যাঁ দেওয়া আছে তো, তোমাকে ওই ক্যামেরাই রাখতে হবে। দ্যাটস দ্য রুলস while you are facing storyboard, animatics বা ডিরেকশন। এখানে তোমার ভালো লাগাটা তোমাকে চিন্তা করতে হবে যে এই যে তুমি যেটা করছো সেটা তোমার ফিল্মের একটা মাত্র শট। দেয়ার ইজ এ ওয়ার্ড কল্ড হুকআপ। যখন এরকম 5টা শট পরপর এডিট হয় তখন একটা টোটাল সিন তৈরি হয়। সো ইউ আর ডুইং অনলি ওয়ান শট,
আমি যে তোমাকে একটা রেফারেন্স দিয়েছি সেটাও দেখবে এরকম হয়তো একটা বড় ফিল্মের কোন একটা সিনের একটা অংশ, একটা শট। তুমি আচ্ছা, বোঝাতে পারছি সোহেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So, তোমার কাছে যে রেফারেন্স যে ক্যামেরাতে আছে, ইউ উইল নট চেঞ্জ, স্পেশালি অ্যানিমেটিক্স থাকলে, স্পেশালি স্টোরি বোর্ড থেকে করলে কখনোই উইদাউট সুপারভাইজার বা ডিরেক্টরের মানে পারমিশন ছাড়া উইল নট চেঞ্জ। স্যার এখানে তাহলে আরো একটা আছে যে মানে আমার অ্যানিমেটিক্সে যেরকম টাইপের ক্যারেক্টার আছে, আমি সেটা তো থ্রিডিতে কিছু যেরকম করার নেই, সেটা তো প্রোডাকশন, সেটা তুমি যখন প্রোডাকশনে যাবে সেটা পাবে। প্রোডাকশন ক্যারেক্টারস আর অল কপিরাইটেড ক্যারেক্টার, সেটা তো আর আমি হ্যাঁ তোমাকে হ্যাঁ দিতে পারি না বা আমরা স্টুডেন্টরা করতে পারি না। কিন্তু আমরা কি পারি, আমরা ওই ডিরেকশনটা ফলো করতে পারি, ওই অ্যাকশনটা ফলো করতে পারি। হ্যাঁ এবং স্যার, of আমি course, মানে তুমি যদি আমাকে আমার জিজ্ঞেস করো, আমি যখন অ্যানিমেটিক্স দেখে কাজ করি বা কাজ করাই, তখন আমি চেষ্টা করি ওই অ্যানাটমির কাছাকাছি একটা ক্যারেক্টার চুজ করতে, যেটা অনেক স্টুডেন্টই এই মানে নিজের পছন্দের ক্যারেক্টার, ধরো একটা লম্বা ক্যারেক্টার অ্যানিমেটিক্সে আছে বা একটা মোটা ক্যারেক্টার আছে, আমি সেখানে ধরো নরম্যান নিলাম বা কোনো বেটে একটু মোটা ক্যারেক্টার নিলাম। ডেফিনেটলি যদি অ্যানাটমি নেওয়াটা কিন্তু অনেক ভালো, মানে স্টুডেন্ট শরীরে যদি এই ধরনের ক্যারেক্টার দিয়ে কাজ হয় অ্যানিমেটিক্স থেকে ডিফারেন্ট, তাতে স্টুডিওতে অনেক বেটার মানে অ্যাকসেপ্টেন্স হয়, কারণ ছেলেটা অনেক বেটার বডি মেকানিক্স বা অ্যাক্টিং ইউজ করেছে, ও রেফারেন্স থেকে শুধু টাইমিং, পোজ আর কি হচ্ছে সেটা তুলেছে আর ক্যামেরা ব্লকিং করেছে। স্যার আমি ওটাই বলছি স্যার, আমি মানে আমার ওই রেফারেন্স অনুযায়ী ক্যামেরা সেম টু সেম প্লেস করেছি, বাট স্যার যেহেতু আমার ক্যারেক্টার গুলো অনেকটা ডিফারেন্ট, মানে খানিকটা সিমিলার টাইপেরই, বাট যেহেতু আমার ক্যারেক্টার গুলো অনেকটা ডিফারেন্স আছে, তো আমার ওই মানে পুরো শটটাতে যে মেন কি পোজ গুলো সবকিছু আমি যদি সেমও রাখি, বাট স্টিল আমার ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দুটো ইউ ক্যানট ক্যারেক্টারের চেঞ্জ ক্যামেরা, জিনিসপত্র। ইউ ক্যানট চেঞ্জ ক্যামেরা শরীর। তুমি যদি ক্যানভাসের পার্টিকুলার কথা বলে বলে বলো আমাকে, তাহলে আমি খুব ক্লিয়ারলি বলছি তুমি ক্যামেরা চেঞ্জ করো না। ক্যামেরা চেঞ্জ করলে জুরি ওখানে ওটাকে ডিসকোয়ালিফাই করে দেবে। when there is an animatics and storyboard, follow it religiously. ক্যারেক্টার নিয়ে তুমি যা প্রাণে চাও, দ্যাট ইজ ইউর ফ্রিডম। অ্যাকশন কি হচ্ছে অ্যানিমেটিক্সে, কতক্ষণে হচ্ছে এবং কি তার ব্লকিং, ইট হ্যাজ টু বি সেম। ওকে ওকে। কিছু করার নেই। ওই জায়গায় তোমার আর্টিস্টিক ফ্রিডম কিছু, ওটা ওই জায়গায় তুমি প্রফেশনাল, ওটা তোমার কমার্শিয়ালিজমের দায়িত্ব, ওটা তোমার প্রফেশনালিজমের দায়িত্ব, ওই জন্যই করানো হয় শর্টগুলো তোমাদেরকে। আচ্ছা 1 সেকেন্ড তোমরা একটু থাকো, আমি একবার সুস্মিতার সাথে কানেক্ট করছি, যে ইফ ইউ ক্যান কন্ট্যাক্ট। সুস্মিতা আছে তো? সুস্মিতা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 সুস্মিতা প্লিজ কন্টিনিউ, প্লিজ তুমি এবার তোমার সেমিনার কন্টিনিউ করো। হ্যাঁ, তো আমি ও যেটা বলছিল যে ক্যামেরার একটা ইস্যু ফেস করছে, যেটা আপনি এতক্ষণ বললেন। তো আমি একটা জিনিসই দেখাতে চাই, যেটা আমরা হয়তো অনেক সময় ফেস করি। আহ, যেমন ধরো এই যে এই শটটাতে আমি যদি দেখি যে এখানে এই ক্যারেক্টারটা এরকম জায়গাতে আর কি উঠছে, তো এখানে কিন্তু ক্যামেরাটা কিন্তু আমার মানে চলছে, মানে ক্যামেরাটা কিন্তু এখানে স্ট্যাটিক নেই, এই অবধি স্ট্যাটিক রয়েছে, কিন্তু এরপরে যখন ক্যারেক্টারটা উঠছে ক্যারেক্টারটাকে ফলো করে ক্যামেরাটা উঠে যাচ্ছে। তো অনেক সময় আমাদের একটা প্রবলেম হয় যে ক্যারেক্টারটা এরকম কিছু কাজ করছে, তো আমরা এই জায়গাটা ক্যারেক্টারটা এরকম এই যে এরকম ভাবে উঠে যাচ্ছে বলে আমি কিন্তু ক্যারেক্টারটাকে আমি ওয়েট বোঝাতে পারছি না বা পোজগুলো আমি সেই অর্থে আমি দেখাতে পারছি না, কারণ এই জায়গাটা ক্যামেরাটা চলছে। এবার তুমি ভাববে যে আমি ক্যারেক্টার, আমি তো ক্যামেরাটাকে এই পজিশনে আমি তো ডিলিট করতে পারবো না, কারণ আমি এখানে অলরেডি কি দিয়ে আমি অ্যানিমেট করে ফেলেছি। তো এই জায়গাটা যদি ক্যামেরাটা চলে, তাহলে আমি কি করে এই জায়গাটা অ্যানিমেশনটা করবো, কারণ ক্যামেরাটা যদি এরকম ভাবে চলতে থাকে তো আমি করতে পারবো না। তো তখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এই জায়গাটার ক্যামেরাটা, এই দিকটা ধরো তুমি আগে অ্যানিমেশনটা করে নিলে, কারণ এই জায়গাটাতে কিন্তু ক্যারেক্টারটা ক্যামেরাটার সাথে স্ট্যাটিক রয়েছে, তো এই জায়গাটা তোমাদের কোনো করতে প্রবলেম হলো না, কিন্তু এই জায়গাটাতে করতে প্রবলেম হলো। তখন তোমরা এইখানে যেখানে ক্যামেরাটা রয়েছে, মানে যেখানে ক্যারেক্টারটা তোমার একদম স্ট্যাটিক বা ক্যামেরাটাও যেখানে স্ট্যাটিক, এই জায়গাটাতে এসে তোমরা এই জাস্ট এই পাশের যে নটটা, মানে আমাদের পাশের যে চ্যানেল বক্স থেকে যে ক্যামেরার যে ভ্যালুগুলো রয়েছে, এগুলোকে তোমরা জাস্ট কি করবে, এই মিউট সিলেক্টেড অপশনটা, এই অপশনটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, মিউট সিলেক্টেড অপশনটা, হ্যাঁ হ্যাঁ এই মিউট সিলেক্টেড অপশনটা কিন্তু তখন তোমরা করে দেবে। দেখো এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা আগে এরকম কালারে ছিল, তো এখন কিন্তু এইরকম কালারে হয়ে গেছে। তো এর মাধ্যমে কি হবে দেখো, এখন কিন্তু ক্যারেক্টারটা উঠছে, তো ক্যামেরাটা কিন্তু একই জায়গায় রয়ে গেছে,
ক্যামেরাটা কিন্তু আর কিন্তু কাজ করছে না। তো এর মাধ্যমে কিন্তু এমন নয় যে ক্যামেরাটা তোমার মানে চেঞ্জ হয়ে গেল বা লক হয়ে গেল, লক আর হয়ে গেল ক্যামেরাটা। হ্যাঁ ও, ক্যামেরাটা lock লক হয়ে হয়ে গেল, মানে এমন নয় যে ক্যামেরার অ্যানিমেশনটা ঘেটে গেছে। এটা কিন্তু ভাবার কোনো যুক্তি নেই, মানে এটা এটা হচ্ছে না। যখন তোমার এই জায়গা এই পজিশনের ক্যামেরা অ্যানিমেশন মানে ক্যারেক্টার অ্যানিমেশনটা হয়ে গেল, তখন তুমি গিয়ে আবার জাস্ট এটাকে জাস্ট এই আনমিউট সিলেক্টেড এই অপশনটাতে ক্লিক করলে ক্যামেরাটা কিন্তু আবার আগের পজিশনেই ফলো করবে ক্যারেক্টারটাকে। তো এরকমই আমি বলছি যে ক্যারেক্টারের সাথে যখন ক্যামেরা অ্যানিমেশন হচ্ছে তখন তোমরা এইভাবে এই ওয়েতে কাজ করতে পারো, তাতে তোমাদের ক্যামেরাটাও ঠিক থাকবে, ক্যারেক্টারটাও যে তোমাদের ফিল আসছে না বা মনে হচ্ছে ফিল হচ্ছে না সেটাও কিন্তু চলে আসবে। আর এছাড়া যেটা তুমি ওই বলছিলে, যেটা মানে যেটা দেবাংশু স্যার আমাদের বললেন সবাইকেই বা তোমাদের সবাইকেই বললেন, যে ক্যারেক্টার মানে ক্যামেরাতে ফিল আসছে না বলে আমি মানে ক্যারেক্টারকে মানে যা মানে পোজ গুলো ক্লিয়ার করলাম না বা যাই হোক অন্যরকম ভাবে অ্যাকশন করলাম, ক্যামেরাতে ইয়ে হচ্ছে না, সেরকম কিন্তু করা যায় না। এটা একদমই ঠিক কথা, স্যার একদমই মানে আমাদের সবাইকে এটা ঠিকঠাক ভাবে বললেন যে ওটা করা যায় না। ওটা করতে গেলে তোমার কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু তুমি বেশি কিন্তু সুপারভাইজারের থেকে টেক খাবে, কারেকশন পাবে, এই জিনিসগুলো কিন্তু তোমার তখন হবে, বা শটটা কিন্তু তোমার অ্যাপ্রুভ হবে না সহজে। তো ওর জন্যই যে ক্যামেরাটা তোমার যেরকম আছে সেরকম ওয়েতেই এটা ক্যামেরা ফিক্স করে হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টর একটা শটকে ফিক্স করে দেয় যে এই ফ্রেম লেন্থেই হবে, এই ক্যামেরা অ্যাঙ্গেলেই হবে, এইভাবেই ক্যারেক্টার পোজ করে দাঁড়াবে এবং অ্যাকশন করবে বা অ্যানিমেশনটা হবে। এটা কিন্তু আমরা কেউ এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি না। আমরা প্রোডাকশনে যারা কাজ করছি চেঞ্জ করতে পারি না, তোমরাও যারা ক্যানভাসে কাজ করছো তারাও কিন্তু তোমরা চেঞ্জ করো না, কারণ করা মানেই এই জিনিসটা ঘেঁটে যাবে, এবং ঘেঁটে গেলে কিন্তু তোমার শটটা কিন্তু আর ঠিক থাকবে না, আর হবে না। তো তার জন্য ক্যামেরা অ্যাঙ্গেল একদম সেম রেখে, যতই তোমার পোজটা জানি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অ্যাচিভ করতে, একটা পোজ থেকে আরেকটা, ফার্স্ট পোজ থেকে সেকেন্ড পোজ, কি সেকেন্ড পোজ থেকে থার্ড পোজে অ্যাচিভ করতে তোমার প্রবলেম হচ্ছে, কিন্তু তোমাকে সেই প্রবলেম ফেস করেই তোমরা শটটা ক্রিয়েট করবে, এবং সেই জায়গাতে গিয়ে তোমাদের কিন্তু ক্রিয়েটিভিটিটা বা আর্টিস্টিক ফিলটা তোমরা কিন্তু নিজেদের মধ্যে আনতে পারবে বা এক্সিকিউট করতে পারবে। এই প্রবলেমগুলোকে যখন তোমরা মানে অ্যাজ অ্যান আর্টিস্ট তোমরা যখন করবে, তখন কিন্তু তোমরা একদম বেস্ট অ্যানিমেটরের জায়গায় যেতে পারবে। তো এই প্রবলেমগুলোকে ফেস করো, নাহলে কিন্তু হবে না, এটাই বলা। থ্যাংক ইউ ম্যাম। স্যার আপনার কাছে আমার একটা লাস্ট কোশ্চেন একটা। আরে আমার প্রশ্নগুলো আমার সেমিনারেই করিস, আজকে ম্যাডাম সুস্মিতা আছে। আচ্ছা বল 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 না না, আপনি ক্যানভাসের কথাটা হচ্ছিল, আমার একটা ডাউট ছিল ওইটাই জিজ্ঞেস করার। বল। আমি একটা কথা বলি, হ্যাঁ ক্যানভাসের নিয়ে আমি তো আমার মনে হয় 11 তারিখে এরপরে একটা সেমিনারও আসছে, এই মাসে পরপর দুটো সিডির আছে, টেকনিক্যাল ইন্টারভিউ আছে, সেখানে জয়েন করে যাব, সেখানে আমরা এটা নিয়ে কথা বলি। ডোন্ট মাইন্ড। ঠিক আছে, 11 তারিখ আছে তোদের সঙ্গে শেয়ার করা হয়েছে, দেখ তোদের স্টুডেন্ট গ্রুপ অলরেডি আছে। এই সপ্তাহে কি পরের সপ্তাহে হয়তো অ্যানিমেশনের টেকনিক্যাল ইন্টারভিউ আছে, প্লাস আমার 3D সেমিনারও আছে। জয়েন করে যে আমি সব ক্যানভাস রিলেটেড ডিসকাশন দিয়ে দেবো, এবং আমি সবাইকেই বলছি যার যা ক্যানভাস রিলেটেড, যার যা শর্ট রিলেটেড প্রশ্ন আছে, প্লিজ জয়েন মাই সেমিনার। দুটো সেমিনারে জয়েন করে যে অ্যানিমেশনের, আই উইল ডেফিনেটলি ডিসকাস। আজকে সুস্মিতার সেমিনার আমার মনে হয় লেটস হ্যাভ এ ডিফারেন্ট অ্যালগরিদম। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। অলরাইট সুস্মিতা, আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। সেমিনার হ্যাঁ আছে, ওই সেমিনারে জয়েন করিস। সো সুস্মিতা, আরে আর কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট একটা কোশ্চেন, আগে দাঁড়া 2 মিনিট শ্বাস নে, বাকিদের একটু সময় দে। আর কারো কোনো প্রশ্ন আছে সৃজিত ছাড়া? প্লিজ গো হেড সৃজিত, ইওর টার্ন। বলছি এমনি অ্যাজ এ মানে চাকরিতে জয়েন করার মানে ফ্রেশার হিসেবে বয়সটা কত থাকে, মানে মোটামুটি ঊর্ধ্বসীমা বয়সের? এই প্রশ্নোত্তরটা আমি দিই না তুই দিবি? স্যার আপনি বলুন, কোনো অসুবিধা নেই। আমি বলি, বয়সের ব্যাপারটা। কোনো বয়স নেই, বলুন। কোনো বয়স নেই, কাজটাই আসল। আজকের সময় দাঁড়িয়ে, শুনে রাখ, আজকের সময় দাঁড়িয়ে তুই বাড়িতে বসেও প্রচুর কাজ করতে পারিস, যদি তোর কাজ ভালো থাকে, শরীর ভালো থাকে, তোর ইন্টারভিউ ভালো হয়। কথা শোন, তুই যদি 100 মিটার বা 200 মিটার দৌড়াতে পারিস,
এই মাইক বন্ধ কর। আমি যদি আমার থেকে 20 বছরের ছোট কতগুলো ছেলের সঙ্গে 100 মিটার দৌড়তে পারি, তাহলে যে দৌড়গুলো দেখছে তারা ওই বাচ্চাগুলোকে যতটা হাততালি দেবে আমাকেও হাততালি দেবে ততটাই। দৌড়টা আমাকে দৌড়তে হবে। আমার এবিলিটি যদি ম্যাচ করে আমার থেকে অল্প বয়সীদের সাথে, তাহলে there is nothing which can stop. বুঝতে পারলাম? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। এনিওয়ান এলস? আর কারোর কোনো প্রশ্ন আছে বলতে পারো। হ্যাঁ বলো। স্যার আমি লেট করে জয়েন করেছি, সরি। আমি একটাই জিনিস বলতে, ক্যারেক্টারটা কি করে বেটার করব? মানে ক্যারেক্টার মডেলিং এর কথা জিজ্ঞেস করছো না অ্যানিমেশনের কথা জিজ্ঞেস করছো? মডেলিং এর কথা। মডেলিং এর তো এখানে আমরা এই সেমিনার তো মডেলিং এর নয়, তুমি তো দেখতেই পাচ্ছো ইটস কমপ্লিটলি ফর অ্যানিমেশনের জন্য এক্সটার্নাল সেমিনার। মডেলিং এর সেমিনার তোমাকে ডেফিনেটলি মডেলিং এর প্রফেশনস যখন আসবে সে বেটার বলতে পারবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কেউ আছো যে এই কমিউনিকেশন করতে পারো? আর কোনো প্রশ্ন আছে কারো? এনিওয়ান এলস? ওকে সুস্মিতা, হ্যাঁ স্যার। অ্যানাদার টাইম থ্যাংক ইউ সো মাচ। হুম। মানে আজকে তুমি যেভাবে এলাবোরেট করলে, যেভাবে প্রতিটা বিষয়কে যেভাবে ধৈর্য সহকারে বোঝালে, এই দিস ওয়াজ ফেনোমেনাল। মানে এর থেকে বোঝা যায় যে হাউ প্যাশনেট ইউ আর। তোমার কাজটাকে নিয়ে ভয়ঙ্কর রকমের ভালোবাসা বা কিরকম প্যাশন না থাকলে এত ডিটেলিং, এত ইনভলভমেন্ট, মানে আই এম রিয়েলি প্রাউড, থ্যাংক ইউ। রিয়েলি প্রাউড সুস্মিতা। থ্যাংক এবং ইউ। I'm so happy that you are working in a studio like Digitoons, and Digitoons is very lucky to have you. এই ধরনের তোমাদের মতো আর্টিস্ট, তোমাদের মতো অ্যানিমেটররা যে কোনো কোম্পানিতে যখন কাজ করে না, এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, ইট বিকেম অ্যান অ্যাসেট অফ দ্যাট কোম্পানি। মানে তাদের কাছে তারা যে কাজটাকে যে ভালোবাসাটা দেয়, সেটা মনে হয় বাইরের কেউ বুঝতে পারবে না। আমার মনে হয় না সুস্মিতা তুমিও কাউকে বোঝাতে পারবে তোমার এই ইনভলভমেন্টটা। সো কি আর বলি, ভালো থাকিস। হ্যাঁ স্যার, আপনিও ভালো থাকবেন। সুস্থ থাকবি, সবচেয়ে বড় কথা। মানসিক শারীরিক ভাবে আনন্দে থাকাটা খুব দরকার, এটা আমি সবাইকেই বলি। কারণ আমরা যে কাজটা করি, এই কাজটা আর্টিস্টের কাজ, এই কাজটা ক্রিয়েটিভ কাজ। এটা অনেকেই হয়তো ব্যাপারটাকে রিলেট করে না, এর সঙ্গে টেকনোলজি কম্পিউটারকে মিলিয়ে ফেলে। শুধু আমি কিন্তু তার জন্য খুব প্রয়োজন হচ্ছে হ্যাপি রাখবি নিজেকে, পজিটিভ রাখবি, সবসময় কনফিডেন্ট থাকাটা খুব দরকার। আমাদের প্রত্যেকের জীবনে আপস এন্ড ডাউনস আসবে, বাট মেক শিওর দ্যাট ইউ আর কনফিডেন্ট এনাফ টু গো থ্রু। এরকম ভাবে ফাটিয়ে কাজ করে যাবো বাবা, এছাড়া আর কি বলবো। হ্যাঁ স্যার। ভালো থাকিস। সবার তরফ থেকে, এন্টায়ার মোপল ফ্যামিলির তরফ থেকে সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বাই ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে খুব কাজ করো। শীঘ্রই আবার আমরা তোর সঙ্গে বসবো, আবার আমরা তোর সঙ্গে আবার কাজ করব, সেমিনার নিয়ে অ্যাটেন্ড করবো। কারণ আমাদের এই ধরনের অ্যাকমপ্লিশ সাকসেসফুল স্টুডেন্ট যে এত ভালো কমিউনিকেট করতে পারে স্টুডেন্টদের সাথে, আমি অ্যাজ এন এইচওডি তাকে এত সহজে তো ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকিস বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ভালো থাকিস। বাই বাই। বাই এভরিবডি। আমরা মিটিংটাকে এখানেই ক্লোজ করছি। থ্যাংক ইউ সুস্মিতা।